ম্যাচিং হেডিংস। এখন আমরা এখানে আমাদের কি লাগবে মনে রাখবা, ম্যাচিং হেডিং এর আমাদের স্কিলটা হবে স্কিমিং স্কিল লাগবে। একটু আগে যে স্কিমিং এর কথা বলছিলাম, আমি আবার স্কিমিং নিয়ে কথা বলবো। আন্ডারস্ট্যান্ডিং দ্য স্ট্রাকচার অফ এ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফের স্ট্রাকচার তোমাকে বুঝতে হবে। আন্ডারস্ট্যান্ডিং দ্য ফাংশন অফ এ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফের ফাংশনটা কি বুঝতে হবে। সামারাইজিং প্যারাগ্রাফ, এই হচ্ছে ম্যাচিং হেডিং এর এই স্কিলগুলো লাগে। স্কিমিং করতে জানতে হবে, আন্ডারস্ট্যান্ডিং দ্য স্ট্রাকচার অফ এ প্যারাগ্রাফ, আন্ডারস্ট্যান্ডিং দ্য প্যারাগ্রাফ, সামারাইজিং। স্কিমিং কি জিনিস? স্কিমিং হচ্ছে, ভালোভাবে শোনো, একটা বা মনে করো 5টা 6টা বা 4টা প্যারাগ্রাফ আছে, এই প্যারাগ্রাফ গুলোকে হালকাভাবে আলতোভাবে পড়ে আসা, একদম বাম দিকের কোণা থেকে শুরু করবা, বাম কোণা থেকে শুরু করবা, পড়ে 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 আসবা। এই পড়ার সময় কয়েকটা কাজ করতে হবে। নাম্বার 1 হচ্ছে, পড়ার সময় তুমি দেখবা প্যারাটা টপিক সেন্টেন্সটা কোনটা। এক টপিক সেন্টেন্স পাইলে এটা টপিকটা পেয়ে যাবা, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে, এই প্যারাটাতে কি বলছে, কি বলা হয়েছে, এটাকে সংক্ষিপ্তভাবে 2-3 শব্দে, ইংরেজি হোক বাংলা, পাশে লিখে রাখবা। 1-2 শব্দ বা 3 শব্দে, লাগলে 4 শব্দ আপনি তুমি পাশে লিখে রাখবা। এখানে আমি কি পাইলাম, এখানে এই জিনিসটা পাইছি, হয়তো হুবহুব হবে না, হয়তো কাছাকাছি হবে, কিন্তু তুমি এই কাজটা করবা। প্রথম প্রথম উইক হবে, আস্তে 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 শক্ত হবে। 3 নম্বর কাজ হচ্ছে, যখনই পড়বা, পড়ার সময়ে ভালোভাবে শুনো, কোনো নিউমেরিক্যাল ফিগার, নিউমেরিক্যাল মানে কি সংখ্যা জাতীয় জিনিস। 2 নম্বর হচ্ছে কোনো প্রপার নাউন, কোনো নাম জাতীয় জিনিস। 3 নম্বর হচ্ছে অ্যাব্রিভিয়েশন। 4 নম্বর হচ্ছে ইটালিক ওয়ার্ক। 5 নম্বর হচ্ছে বোল্ড ওয়ার্ড, বোল্ড। 6 নম্বর হচ্ছে আনকমন টার্মস, কোন টার্ম যদি লেখক দিয়ে রাখে যেটা আমাদের জানা নাই, এটাকে ওই ভাষায় এটা বলে আনকমন টার্ম। এই সমস্ত জিনিস যখন পাবা, যখনই তুমি চোখ বুলাই বলে যাবা, পাশাপাশি এই কাজটা করে ফেলবা। এই জিনিস, কোন সংখ্যা জাতীয় জিনিস, প্রপার নাউন, কোন কারোর নাম বা দেশ বা জাতি বা কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের নাম বলা হচ্ছে। ও সরি, 7 নম্বর হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে কোনো জিনিস, ইনভার্টেড কমার ভিতরে যদি কোনো অপিনিয়ন থাকে, এই ধরনের জিনিসগুলো যখনই তুমি পাবা, এরকম ভাবে গোল করে ফেলবা। পড়ার সময় এই যে একটা নাম্বার পাইছি, গোল করে ফেলছি, এই যে একটা গোল করে ফেলবা, এর ভাবে গোল করে ফেলবা। এতে হবেটা কি, যখন তুমি ম্যাচিং হেডিং শেষ করার পরে যখনই কোনো অন্য প্রশ্নে যাবা, তো এটা তো ম্যাচিং এরই থাকবে না, অন্য কোশ্চেন থাকবে, তখন তোমাকে স্পেসিফিক জিনিস বের করতে বলবে ওই প্রশ্ন। হয়তো একটা শর্ট অ্যান্সার কোশ্চেনে সবসময় স্পেসিফিক, অথবা একটা ফ্লো চার্টে, অথবা একটা টেবিল ফিল আপে তোমার স্পেসিফিক জিনিস বের করতে বলবে। তখনই একটা বলবে যে এটা কত পার্সেন্ট, আরে এটা জানি কোথায় দেখছিলাম, পার্সেন্টে তো কয়েকটা জিনিস দেখছিলাম, আর খোঁজা খুঁজতে খুঁজতে তুমি শহরের সময় নষ্ট করবা। কিন্তু ওই পড়াটার সময় যদি এগুলি গোল করে রাখো, সার্কেল করে রাখো, ওই পার্সেন্টেজ কয়েকটাতে তুমি সার্কেল করা আছে, এগুলি তুমি টপাটপ চৌক ওইখানে চলে যাবে, মনে রেখো কিন্তু। আর একটা পেজের মধ্যে সব জিনিসই তো থাকবে না যে এত বোল্ড করতে হবে, হয়তো 2-3টা থাকবে, কোনটাতে কোনো এভ্রিভিয়েশন নাই, কোনটাতে কোনো বোল্ড নাই, কোনটাতে ইটালিক ওয়ার্ড নাই, এরকম হয়তো 2-3টা জিনিস থাকে। এই কথাটা মনে রাখবা। যাক, আমরা এখন মূল কাজে চলে আসি। আমরা একটা একটা করে কাজ করি। পার্ট 1, vocabulary. What is the difference in the meaning between the words in the group 1 to 8? Use the dictionary to help you. Friend কাকে বলে? Friend, বন্ধু। we have a good relation with someone. Good. কাজ ইয়ে করতে ওটা চাষ শেষ হয়ে গেছে স্যার। Not a family members, not a family member or relative, or the person. হ্যাঁ, মোটামুটি স্যার 1380 ধরেন স্যার। আচ্ছা, who has, with whom we have a very good mate, mate. স্যার আমি তাহলে আপনাকে স্যার আমার ইয়ে থেকে ডাটা থেকে ইয়ে করে জানাইতেছি স্যার। এটা শুধু লাগবে, আর কিছু লাগবে স্যার? মেট কাকে বলে? মেট, the person whom we share or do something, whom we share something or do. যেমন আমার রুমমেট, তার মানে রুমটা তার সাথে আমি শেয়ার করি। হ্যাঁ, তারপর আমরা বলতে পারি ফ্ল্যাটমেট, এই ফ্ল্যাটে আমরা একসাথে থাকি। সিস্টার,
sister, the female brother, female person, the female we have the same parents is the sister in law. তোমরা কথা বলো না কেন? ভাবি, sister in law, brother in law. So the sister which has been established in law, আইন মোতাবেক যেটা দেওয়া হয়েছে এটাই সিস্টার, আমার ভাবি বা বোন যারা আমার আইন মোতাবেক হয়েছে, not as the family blood relation. Okay, brother, sister or sibling. brother তো চিনি, কাকে বলে? sister, sibling আমরা sibling মানে কি? ভাই বোন। friend, the friend we have romantic relation, the friend we have romantic relation, boyfriend. আমাদের দেশে আমরা বয়ফ্রেন্ড, আমাদের ছেলে ক্লাসের ছেলে বন্ধু আমরা বয়ফ্রেন্ড বলি, আসলে ওটা হচ্ছে শুধু ফ্রেন্ড। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলতে যাদের সাথে আমাদের রোমান্টিক রিলেশনশিপ আছে। হাজবেন্ড, the person, the male whom a woman is married to. Partner means maybe life partner, maybe business partner. Okay, colleague, the person or the একসাথে কাজ করে যে work with. Okay, business partner, the person whom we share business profit and loss. Okay, acquaintance. এটা বাইকটা বন্ধ করে নিয়ে ভাই, কাউসার ভাই। acquaintance, acquaintance the person we know slightly, not very well, যাকে আমরা হালকা ভাবে চিনি, not very well. stranger, the person we do not know. aunt, চাচি, খালা, এই জাতীয়। aunt মানে brothers, fathers or mothers, sisters. Okay, fathers or mothers, sister or cousin, aunt, female cousin. Okay. great aunt, grandfather, great aunt. great aunt, great aunt কাকে বলে? great aunt হচ্ছে the aunt of your parents, the aunt of your parents, one of your parents. তোমার বাবা মার কারুর aunt তোমার great aunt, আমার বাবা মার কারুর চাচি বা চাচি আমার হচ্ছে খালা, আমার great aunt. half sister, half sister কাকে বলে? কে বলতে পারবে? হাফ সিস্টার হচ্ছে সৎ বোন। হ্যাঁ, no, সৎ বোন step sister. half sister is the sister we have the same father or same mother, but not my same father or same mother. যে ভাই অথবা বোনের আমাদের একই মা, যেমন আমার মা ওই মেয়েটার মা এক, বাট ওই মেয়েটার জন্ম হয়েছে আরেকজনের ঘরে। আমার মা, মনে করেন আমার মা আরেকজনকে বিয়ে করছেন, ওই 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 ঘরের যে মেয়েটা, এটা হচ্ছে হাফ সিস্টার। আর স্টেপ সিস্টার সৎ বোন। সৎ। স্যার তার মানে হচ্ছে মা বিয়ে করলে হাফ সিস্টার, বাবা বিয়ে করলে স্টেপ সিস্টার? না 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 না, একই যদি বাবা অথবা মা থাকে, একই বাবা, মনে করেন আমার মা আমার বাবাকে বিয়ে করছে, আমার মায়ের আগে একটা ছেলে মেয়ে ছিল, ওইটা আমার হাফ সিস্টার। আর আমার বাবা বা মা মরে যাওয়ার পরে আমার বাবা বা মা বিয়ে করছে, যে বিয়েটা করছে, আমার বাবা মা মরে যাওয়ার পরে, মরে যেতে হবে, মরে যাওয়ার পরে বা ডিভোর্সের পরে তাদের যে বিয়ে হয়েছে সেটা হচ্ছে স্টেপ। আমি কি বোঝাতে পারছি? জি স্যার, এখন বুঝছি। স্টেপ সিস্টার, হাফ সিস্টার মনে রাখো। এই নেক্সট, খুব কাজে, আস্তে আস্তে কাজে আসো। Collocations are words that are often found together. Collocation হচ্ছে এমন শব্দ যেগুলিকে একসাথে আসে। Complete the sentence 1 to 4 with the words A to F. Note how they collocate with words Italy. Collocation গুলি কিরকম হয়, এটা পড়ো, পড়ে ঠিক করো তাড়াতাড়ি। এই দেখো, এই বন্ডের সাথে একটা ইসা লাগবে,
এই টুইন্স এর সাথে একটা এসে লাগবে, এই ইটালিক ওয়ার্ড। এই সাইকিকের সাথে পরে দিয়ে এসে একটা লাগবে, এই গ্রো অ্যান্ড এত এটার সাথে এসে একটা লাগবে, তিনটা। গ্রোটা কিন্তু ইটালিক, মোপ্রো ইটালিক, আমি ভুল করছি। তারপর রিচের পর একটা লাগবে। এক মিনিট। Just a minute. Quick, সময় কম, quick. Read and collocate the words. Collocate. যেমন রুমমেট, এটা কলোকেশন। দুইটা শব্দ মিলে যখন একটা শব্দ। টেক বাথ, গোসল করা, টেক বাথ, গোসল করা, এটা হচ্ছে কলোকেশন। কুইক, তাড়াতাড়ি। স্যার করেছি। ওকে, পড়ো, কুইক পড়ো। Twins have a lifelong bond with other siblings, may enemy. They share their own language, play their own games from early childhood, share bedroom and birthday parties. পরেরটা পড়েন। তারপরটা হচ্ছে মুবাশশারা পরেরটা পড়েন। James and his brother Frank are adulthood twins, and they don't look alike at all. নাম্বার 3 পড়ো তাসিন। তাসিন পরেরটা পড়বে। নাম্বার 3 পড়বে কাউসার। স্যার আমি কোনটা পড়বো? 3টা পড়বো না? নাম্বার 4। আগে কাউসার পড়ুক। কাউসার, ইউ রিড নাম্বার 3। নাই ক্লাসে? কাউসার মানে বিজি আছে। নাম্বার 3 পড়ুক মুবাশশারা আবার। মুবাশশারা নাম্বার 3। মুবাশশারা পড়েন না, ইভা পড়ুক। ইভা নাম্বার 3 পড়েন। ইভা। Ji sir, a few years ago we sent out a questionnaire to pairs of twins asking about their questionnaire. To pairs of twins asking about their psychic, non-identical and one identical twin in 5 reported some kind of telepathy. আচ্ছা, এবার পরে তাসিন 4 নম্বর। তাসিন নাম্বার 4। Surprisingly, the twin effect can become stronger as twins grow older and move apart. Often, the older one will be dominant until they reach adulthood. থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, দেখো টুইনস হ্যাভ এন বন্ড। কি ধরনের বন্ড? লাইফ লং বন্ড। টুইন হ্যাজ এ লাইফ লং বন্ড দ্যাট আদার সিবলিংস মে এনভি। টুইনদের লাইফ লং বন্ড থাকে, অন্যান্য সিবলিংরা, ভাই বোনরা এটা ঈর্ষা করে। দে শেয়ার দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ, প্লে দেয়ার ওন গেমস ফ্রম আর্লি চাইল্ডহুড, শেয়ার বেডরুমস এন্ড বার্থডে পার্টিস। জেমস এন্ড হিজ ব্রাদার্স ফ্র্যাঙ্ক আর টুইন্স। কি ধরনের টুইন্স হইতে পারে?
এবিলিটি টুইং হয় না, অ্যাডাল্ট টুইং হয় না, অ্যাপার্ট টুইং হয় না, লাইফ লং টুইং হতে পারে, নন আইডেন্টিক্যাল, এইটা হইতে পারে নন আইডেন্টিক্যাল টুইন। আইডেন্টিক্যাল মানে একই রকম। অনেক রকমের টুইন হয় যাদের চেহারা অনেকটা একরকম না কিন্তু তারা টুইন, এরকম আছে। হ্যাঁ, যমজ নাটকের যে দুই ভাই যমজ মোশাররফ করিম ওইরকম না, একদম একটা আলাদা আলাদা চেহারা হয়। নন আইডেন্টিক্যাল টুইনস, নন আইডেন্টিক্যাল টুইন, আইডেন্টিক্যাল না, আইডেন্টিক্যাল মানে একই একই রকম। দে ডোন্ট লুক অ্যালাইক, এই কথাটা দিয়েই তো বোঝা যায়, দে ডোন্ট লুক অ্যালাইক এই কথাটা দিয়ে তো বোঝা যায় নন আইডেন্টিক্যাল যে হবে, এটা দিয়ে। A few years ago, we sent a questionnaire to a pair of twins asking about their key psychic ability, psychic মানে মন, মানসিক, psychic abilities, and one identical twin in 5 reported some kind of telepathy. প্রতি 5টা টুইনের মধ্যে, প্রতি 5 জোড়া 5টা টুইনের মধ্যে একটা বলছে তাদের মধ্যে টেলিপ্যাথি আছে। টেলিপ্যাথি বুঝেন তো? আমি যা ভাবি আপনি তা ভাবতেছেন, আমি যা চিন্তা করতেছি আপনি, আমি যা বলতে চাচ্ছি আপনিও তা বলতে চাচ্ছেন, হয়তো আমি আছি আমেরিকাতে আপনি আছেন ঢাকাতে, এরকম। এটাকে বলা হয় টেলিপ্যাথি, মনের মধ্যে। মনে মধ্যে মনে মনে একটা কানেকশন। আচ্ছা, সারপ্রাইজিংলি টুইন এফেক্ট ক্যান বিকাম স্ট্রঙ্গার অ্যাজ টুইন গ্রো ফোল্ডার এন্ড মুভ অ্যাপার্ট। যতই তারা গ্রো ফোল্ডার বড় হয় এবং মুভ অ্যাপার্ট দূরে চলে যায়, often the older one will be dominant until they reach adult. ছোটবেলায় ওই একটু বড় যেটা, ওই 1 ঘন্টা আগে জন্ম হইছে বা এরকমই তো হয় টুইন না নাকি, 1 ঘন্টা আগে জন্ম হয়, সামান্য কিছুক্ষণ আগে জন্ম হয়, ওইটা ডমিনেট করে বড় হওয়া পর্যন্ত। ওকে, যাক, এটা আমরা কলিউশন গুলো চিনলাম। আসলে দেখি এটা। Underline the words related to the topic of the family in the passage. Do not use a dictionary. Do task 4 before you check your answer. Answer আমরা পরে চেক করার আগে টাস্ক 4 পড়ে নিবা, কিন্তু আগেই কাজটা করি। Underline the words related to the topic of family in the passage. ফ্যামিলির সাথে সম্পর্কিত কি কি শব্দ আছে আমরা পড়িতে দেখি। উইডো, এটা ফ্যামিলির সাথে সম্পর্কিত জিনিস, উইডোয়ার্স। স্পাউস, এটা ফ্যামিলির জাতীয় জিনিস। উইদাউট মেকিং আ উইল are said to receive a bigger inheritance payout from next month. If a person dies without making a will, the amount left automatically to his or her spouse or civil partner is changing from eto to eto, where there are children. Familyর সাথে related জিনিস। Experts have welcomed the change, which takes effect on February 1, but emphasize that it is still important to make a will, particularly if you are unmarried or separated but not divorced. However, people should not be misled into thinking that these changes mean that they do not need to make a will. It still remains the case that unmarried couples are not entitled to receive anything on the death of their other half if he or she has not made a will. এটা অর্থ যতটুকু আমরা বুঝলাম, কিন্তু আমরা ফ্যামিলি রিলেটেড শব্দগুলো বের করেছি, আমাদেরকে স্ক্যানিং শেখাচ্ছে। মডার্ন ফ্যামিলি লাইফ, এটা ফ্যামিলি রিলেটেড জিনিস, is becoming over more complicated with second marriage and children from more than one relationship. এগুলি 2-3টা একাধিক বিয়ে, সেকেন্ড ম্যারেজ যখন হয়, বিভিন্ন একাধিক রিলেশনশিপ থেকে সন্তানাদি আসে, তখন এটা কমপ্লিকেটেড হয়ে যায়। A will is the only way to ensure that those who you love are obliged to care for are adequately provided for. যাদেরকে আমরা পছন্দ করি, ভালোবাসি, তাদের জন্য কিছু দিতে পারতেছি, এটার জন্য উইলটা দরকার হয়। এটা কার মাইকটা খোলা? না, আসো আপনারটা। হ্যাঁ, বন্ধ করে দেন। After those who you love are obliged to care for are adequately provided for. তাদেরকে যথেষ্ট পরিমাণে কিছু দেওয়া যায়। After the spouse has received his or her legal share, the rest of the estate is shared by children or grandchildren. Spouse পাওয়ার পরে বাকিটা চিলড্রেন গ্র্যান্ডচিলড্রেন হয়। If there are none, যদি আর কেউ না থাকে, surviving parents will get a share. যারা বেঁচে আছে বাবা মারা, তারা কিছু শেয়ার পাবে। If there are none of these, any brothers or sister who share the same two parents as deceased will receive the share. যদি তাদের কেউ না থাকে, বাবা বা ভাই বোনদের যদি এরকম কেউ থাকে, টু প্যারেন্টস বা আলাদা প্যারেন্টসে, তারাও
মারা গেছে তারাও কিছু পাবে। ইফ ইউর আচ্ছা এখানে ব্রাদার্স অর সিস্টার সার্ভাইভিং প্যারেন্টস to parents will receive. If your family circumstances have changed, it is important, family, that you make or update a will to ensure that your money and possessions are distributed according to your wishes. বলতেছে if your circumstances have changed, পরিস্থিতি চেঞ্জ হয়ে যায়, it is important that you make or update a will. যদি সার্কামস্টেন্সে তুমি উইল করে ফেলাইছিলা, উইল করার পর একজনে মরে গেছে, অথবা উইল করার পরেও তোমার শখ হয়েছে তুমি একটা বিয়ে শাদী করছো, ওই ঘরে সন্তানাদি হয়ে গেছে, হ্যাঁ, তাইলে তোমাকে একটা আপডেট করতে হবে। এনশিওর দ্যাট ইউর মানি অ্যান্ড পজেশন আর ডিস্ট্রিবিউটেড অ্যাকর্ডিং টু ইউর উইশেস, যাতে দিতে পারো। ফর এক্সাম্পল, ইউ মে বি সেপারেটেড অ্যান্ড ইউর এক্স পার্টনার নাও লিভস উইথ সামওয়ান এলস। তুমি এখন সেপারেট হয়েছে, তোমার এক্স পার্টনার কারোর সাথে থাকে, তাইলে তুমি আমার পার্টনার চলে গেছে, তাইলে আমি এটাকে চেঞ্জ করতে পারি। ইফ ইউ আর ম্যারিড অর এন্টার ইনটু এ রেজিস্টার্ড সিভিল পার্টনারশিপ, যদি তুমি ম্যারিড হও, this will invalidate any previous will you have made। বলতেছে আবার যদি তুমি if you are married and enter to a registered civil partnership, তুমি যদি অন্য কোনো পার্টনারশিপে আবার গিয়ে ঢুকো, তাহলে তুমি আগে যে উইল করছিলা এটা ইনভ্যালিডেট হয়ে যাবে। যাকে এটা আমরা করি নাই, আন্ডারলাইন করি নাই। couple then should their money and possession distribute according to the wishes. For example, you may have separated এটাও ফ্যামিলি রিলেটেড কথা, your ex partner will someone else if you are married and enter into a registered civil partnership, এটা আগে করছি ইনভ্যালিড প্রিভিয়াস ইনভেস্টমেন্ট। আমরা এখানে কি করলাম, আমাদের এটা একটা টেক্সট মাত্র পড়ছি, এটা টেক্সটটা কঠিন সহজ, এটা বড় বিষয়। আমাকে বলছে ফ্যামিলি রিলেটেড কথাগুলো যেগুলো আছে, ফ্যামিলি রিলেটেড কথাগুলো এগুলোকে তুমি আন্ডারলাইন করো, এই কথাই চাইছে। যাই হোক, এটা আমাদের বড় বিষয় না, আমরা এখন পরের কাজে আসি। আমাকে বলছে এটার অ্যান্সার দেখার আগে এগুলি দেখে নেওয়ার জন্য। সেগুলি কি? Match the words and phrases 1 to 12 from the passage in exercise 3 and definition A to L. The words and phrases related to the topic of death have been shaded. যাক, ওটা শেড করার দরকার নাই, আমরা করি নাই। এখন তোমরা মে করো, মিন ইয়া করো, কার ডেফিনেশন কোনটা, উইডো কাকে বলে, উইডোয়ার কাকে বলে, স্পাউস কাকে বলে, মিলাও, ম্যাচিংটা করো। তাড়াতাড়ি, কুইক কুইক, 2 মিনিট সময়।
হয়ে গেছে? কমপ্লিট? তোমাদের শেষ কাজ? জি স্যার। কথা বলেন না কেন? কথা বলেন, আমি বসে থাকি তো। উইডো নাম্বার 1, স্যার, if উইডো ইজ এফ। a woman whose husband has died and who hasn't married again. উইডোয়ার, উইডোয়ার H. H. A man whose wife has died and who has not married again. Spouse, D. Somebody's wife and husband or partner. wife, husband or partner. Will, I. I. A document in which a person declares what should be done with his money or property after they die. After he dies. Inheritance. স্যার, এটা আমি L দিয়েছি। ইনহেরিটেন্স কি হবে? কয় নম্বর? 5 নম্বর। আর কারো কোনো কথা আছে? Inheritance G. Sir, G. Money or property which you receive from somebody who has died. Okay. Ex-partner. B. Ex-partner B. Former member of an established couple. Be separated. K. C. No. C. C. Good. To have stopped living together as a couple. মানে to have stopped. থামাই দিছে, আমরা কাপড় হিসেবে একসাথে আর থাকবো না। Be divorced. Sir, J. Divorce J. হচ্ছে যে মানে বিবাহ শাদী হওয়ার পরে আলাদা হয়ে গেলে ডিভোর্স, আর সেপারেটেড হচ্ছে স্টপ লিভিং টুগেদার, আমরা একসাথে থাকবো না কিন্তু ডিভোর্স হয় নাই, হয়তো সেপারেট থাকে। টু বি লিগালি সেপারেটেড ফ্রম এ হাজবেন্ড অর ওয়াইফ বিকজ দেয়ার ম্যারেজ হ্যাজ এন্ডেড। এখানে তাদের যে বিয়ে নামক যে সম্পর্কটা ছিল এটা শেষ হয়ে গেছে তাদের মধ্যে, এখন আর তারা লিগালি একে অপরের হাজবেন্ড ওয়াইফ না। আর সেপারেটেড হচ্ছে বিয়ে সম্পর্কটা শেষ হয় না, বাট দে লিভ অ্যাপার্ট। ওকে, নাম্বার 9, other half informal. স্যার, আমি A দিয়েছিলাম। The other half informal হচ্ছে এটা হচ্ছে D. Somebody's wife or husband or partner, এটাই other half। আর উইডো D জানে একটা কোনটা দিছিলেন ইয়া? স্যার, 3 নাম্বারটা স্পাউস। 3 number. Spouse হচ্ছে a husband or wife wants a relation to them। Sir, আমি এটা দিছি। এটা একটু বুঝে নেই, এটা ভুল করছিলাম। আচ্ছা, এবার আসেন দেখি estate। B না B না? All the money and property somebody leaves behind them when they die. যখন সমস্ত টাকা পয়সা সহায় সম্পত্তি যা থাইটা সে মারা যায়। ডিজিজ, ডিজিজ মানে নাউন, মৃত ব্যক্তি। ডিজিজ মানে মৃত ব্যক্তি। Person who has recently died. Invalidate, invalidate, well, A. এত শেষে কে? To prove that an argument or conclusion or result is wrong or cause it to be wrong. এই কারণে এটা রং অথবা কোনো কিছু রং হয়ে যাওয়া। আপনার ঘরে কি চালু আছে? এটা ঘুম ঘুম শব্দ হয়। আপনার দরজা বন্ধ করে দিই স্যার। আপনার ঘরে কিছুটা চালু আছে, এই জন্য ঘুম ঘুম শব্দ হচ্ছে। দরজাটা বন্ধ করে দেন। ওকে, এবার আসো দেখি আমরা
এটা আগের টেক্সট দিয়ে রাখছিলাম। আচ্ছা, এবার আসে দেখি ম্যাচিং হেডিং নিয়ে আমরা মূল কথায় আসলাম। এখন যেমন আমরা ওয়ার্ম আপ বিভিন্ন শব্দ প্র্যাকটিস, ম্যাচিং হেডিং কি জিনিস, প্র্যাকটিস এক্সারসাইজ। এখন ম্যাচিং হেডিং এর পরিচয়টা ভালোভাবে নাও। This tests whether you understand the organization of text and can identify the main idea or the topic of each section of the text. এক কথায় শেষ। বলে স্যার নিউজ পেপার পড়ে তো বুঝি না, গল্পের বই পড়ে তো ইংরেজি বুঝি না, এইটাই আর কি। এটা এটা টেস্ট করে কি, তুমি একটা আর্টিকেল বা একটা টেক্সট যে লেখা আছে, অনেকগুলো প্যারা আছে, এইটার অর্গানাইজেশনটা বুঝো কিনা, এখানে কোন রিলেশনে এই ঘটনাটা এখানে আসছে, আর টেক্সটের কি দেখবো মেইন আইডিয়া, এটা টপিক গুলো কি, এটা পুরাটার টপিক কি বা প্যারাগুলো টপিক কি অফ দ্য সেকশন অফ দ্য টেক্সট। এক একটা সেকশন, এটা একটা সেকশন, প্রতিটা সেকশন, প্রতিটা মানে প্রতিটা সেকশন, প্রতিটা প্যারার মেইন আইডিয়া এবং বিষয়বস্তুটা, মেইন আইডিয়াটা এবং বিষয়বস্তুটা তুমি বুঝো কিনা, আর পুরাটার অর্গানাইজেশনটা তুমি বুঝো কিনা, মানে কোনটার সাথে কোনটা কিভাবে সম্পর্কিত। এখানে মূল কথা বলছে, তারপর এখানে কথা বলছে, তারপর এখানে উল্টা দিকে কথা চলে গেছে, এটার সাপোর্ট আবার এটা করছে, লাস্টে একটা কনক্লুশন আসছে, এরকম আর কি হয় সাধারণত। তাহলে ম্যাচিং হেডিং আমার কাছে কি চায়, ইউ আন্ডারস্ট্যান্ড দ্য অর্গানাইজেশন অফ এ টেক্সট and can identify the main idea or the topic of the text. প্রতিটা section of the text, সেকশন গুলোর, এই সেকশন গুলোর মেইন আইডিয়া এবং সেকশন গুলোর মেইন আইডিয়া এবং টপিক বা বিষয়বস্তুটা তুমি বুঝো কিনা প্রতিটা সেকশনের। আর একটা কথা হচ্ছে পুরো টেক্সটের অর্গানাইজেশনটা তুমি বুঝো কিনা, কিভাবে অর্গানাইজ করা হয়েছে। You will be given, খেয়াল করো, you will be given a numbered list with headings as well the text divided into sections. কতগুলো হেডিং দিয়ে দিবে তোমাকে, নাম্বার দিয়ে A B C D এরকম করে 1 2 3 4। The headings will be in, আর একটা টেক্সট দেওয়া হবে তোমাকে, একটা টেক্সট দেওয়া হবে, মানে অনেকগুলো, প্রশ্নটা কিরকম থাকবে, অনেকগুলো হেডিং দিয়ে দেবে, 5টা 7টা 9টা এরকম হেডিং দিয়ে দেওয়া হবে, এন্ড এটা সাথে এরকম একটা টেক্সট দেওয়া থাকবে, প্যারাগুলো দিয়ে একটা টেক্সট দেওয়া থাকবে। আচ্ছা, এটা কিছু না, এটা কিছু না। আচ্ছা, the headings will be in the form of short statement, ছোট ছোট স্টেটমেন্ট বা হেডিং এর মতো করে থাকবে, which summarize the information in the section, যেগুলো নাকি এই সেকশনের ইনফরমেশন গুলো সামারাইজ করা থাকবে। You will need to read the text section and decide which of the headings best fit that section. বলতে হবে এই যে হেডিংটা দিছে, এই হেডিংটা কোনটার জন্য হয়, কি এটার জন্য না এটার জন্য না এটার জন্য, আবার এই হেডিংটা কোনটার জন্য হইতে পারে, এই হেডিংটা কোনটার জন্য, মানে এই প্যারাগ্রাফ গুলোর হেডিং গুলো কোনটা, যথাযথ হেডিংটা এই 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 হেডিং 9টা 10টা হেডিং দেওয়া আছে কোনটা, এটাই বের করতে বলে, আর কিছুই না। তার মানে প্যারাগ্রাফের বিষয়বস্তুগুলো সংক্ষিপ্ত করে দেওয়া থাকবে, কোন প্যারার কোন বিষয়বস্তুটা হতে পারে, বাট হেডিংটা কি হতে পারে। এক্সাম্পল, you have limited time to take IELTS exam, so read only what you need to know in order to do the task. এই যে দেখো, তোমার যেহেতু লিমিটেড টাইম, সো রিড অনলি হোয়াট ইউ নিড টু নো টু দিস টার্ম। বিকালে যে 5টার সময় কথাটা বলছিলাম, ওই কথাটাই খেয়াল করে, যে আবার নতুনদের উদ্দেশ্যে আবার বলতেছি, যেইটা আমার পড়া দরকার সেই জায়গা যাব। আমাকে বেডরুমের উপরে প্রশ্ন করছে, আমি তো মাস্টার বেডে বা সরি অন্য বেড মুখস্থ করে রাখা আমার কোনো দরকার নাই। আমাকে চাইল্ড বেডের উপর প্রশ্ন করছে, তাহলে আমার এত বেডরুম তো সব আসবাব আমার মনে রাখার দরকার নেই। আমাকে শুধু টেলিফোনটার ব্যাপারে জানতে চাইছে, কার্পেটটার ব্যাপারে জানতে চাইছে, বাড়ির সমস্ত আসবাব আমার মুখস্থ রাখার কোনো দরকার নেই। আমি দেখি আগে প্রশ্ন করি কি, তখন সেটা দেখে আমি জবাব দিয়ে দিব। অতএব সো রিড অনলি তখনই পড়বা হোয়াট ইউ নিড টু নো ইন অর্ডার টু ডু দ্য টাস্ক, যেটা দরকার সেটা করার জন্য আমি সেটা ততটুকুই পড়তে যাব। এই জন্য বলা আছে আইএলটিএস এর মূল কথা, ডোন্ট রিড এ প্যাসেজ, ডোন্ট রিড দ্য টেক্সট উইদাউট হ্যাভিং দ্য রিজন টু রিড ইট। এটা পড়ার কারণ স্যার এটা পড়তে যায়ও না, পুরো সময় নষ্ট করবা, যে লাইনগুলো পড়ার দরকার নেই এগুলো তুমি পড়ে ফেলবা। It is a good idea to read the first sentence of the short paragraph only. প্রথম সেন্টেন্সটা পড়লেই অনেক সময় 80 to 90% ক্ষেত্রে, 90 বলবো, প্রথম বাক্যে দিয়েই প্যারাটা বোঝা যায়, মনে রাখবা। In longer paragraph, read the first and last sentence. This technique is called skim reading. This technique is called skim reading. আমাকে একটা প্যারার প্রথম বাক্য দিয়েই আমি টপিক সেন্টেন্স বুঝে যাব, 80% মিনিমাম, 90 হয়।
90% ক্ষেত্রে। কিন্তু যদি প্রথম প্যারাটা দেওয়া না বুঝো প্রথমটা, তাহলে শেষেরটাও পড়ো। আর যদি প্যারাটা বড় হয় তাহলে প্রথমটার শেষেরটা অবশ্যই পড়বা। এই ক্লাসের জন্য বলতেছি, মনে রাখবা স্কিম রিডিং এর বেলা তুমি স্কিমিং করার বেলা একটা টেকনিক আছে, সেটা হচ্ছে প্রথম প্যারা পুরাটা পড়বা, লাস্টের প্যারা পুরাটা পড়বা, আর এটা খালি প্রথম লাইনগুলো পড়বা। আর প্যারাগ্রাফটা বড় হইলে প্রথম লাইন আর শেষ লাইন পড়বা। প্রথম প্যারার পুরাটা পড়বা, শেষের প্যারার পুরাটা পড়বা, আর এগুলোর প্রথম লাইনগুলো পড়লেই তোমার 90% ক্ষেত্রে কাজ হয়। 90 কেন 95% কাজ হয়ে যাবে। যদি 5% বিপদের ব্যাপার স্যাপার থাকে সেটার জন্য আমি অন্য প্রসেসে যাব। তো প্রথমেই আমার জন্য বিপদ খোঁড়া হয়েছে কিনা সেই চিন্তা করে আমার দুনিয়ার কিছু পড়ার দরকার নেই। যদি দেখো কোনো প্রশ্নের উত্তর তুমি পাচ্ছই না, তাইলে হয়তো তুমি একটু ডিটেইলস পড়তে যাবা। কিন্তু 90 to 95% ক্ষেত্রে এই ট্যাকটিকটা অ্যাপ্লাই করলে কাজ হয়ে যায়, তাহলে তো আমি এটাতেই থাকবো। কারণ আমি তো আর 9 পাওয়ার জন্য হিনে যাই নাই, আমার দরকার 6.5 থেকে 7.5 এরকম। অতএব আমার 10টা কোশ্চেন কমপক্ষে ছুটবেই, এত কিছু চিন্তা করার দরকার নাই। আমি 95% যেটা, আমি 90 to 95% না হয়ে 90% হোক সেইটাতে আমি থাকবো। যদি তারপরে কোনো বিশেষ কিছু ঘটে তাহলে আমি অতিরিক্ত পড়তে যাব। আমি ওই পাখি 10% হইতেও পারে, না হইতে পারে। মনে করে একটা কথা বলি, তোমার ম্যাথের চ্যাপ্টার, এই বইয়ের মধ্যে 10টা চ্যাপ্টার আছে। 10টা চ্যাপ্টার মধ্যে 7টা চ্যাপ্টার থেকে 90 মার্কসের অঙ্ক আসে। 90% অঙ্ক 7টা চ্যাপ্টার থেকে। বাকি 3টা চ্যাপ্টার থেকে 1টা বা 2টা অঙ্ক আসে। তাও প্রতি বছর আসে না, 3-4 বছর পর পর আসে। তাহলে তুমি কি এই 2টা চ্যাপ্টার কইরা সময় নষ্ট করবা, নাকি এগুলি আগে শেষ করবা? 90 আগে নিশ্চিত করো, এরপর যদি তোমার সময় থাকে বা বিশেষ কিছু ওই 1-2টা চ্যাপ্টার পড়ো। আর ওইটার জন্য যদি সুইটাও যায় তাতে কিছু যায় আসে না, তবে 90% থাকবেই। এই কথা মনে রাখবে। You have limited time. It's a good idea to read the first sentence of the short paragraph. In the longer paragraph, read the first sentence and last sentence. This technique is called skim reading. যদিও এটা পুরোপুরি স্কিম রিডিং না, স্কিম রিডিং ব্যাপারে আমি যে কথাগুলো আগে বলছি সেটা আপনারা ফলো করবেন, আমি সেগুলো আবার শেখাবো ইনশাআল্লাহ। এবার আসো দেখি আমরা স্কিম রিডিং শেখা শুরু করে দেই। Skim read the text below, then write one sentence saying what is about. Do not look back at the text, but use your own words. ভালোভাবে শোনো, ভালোভাবে শোনো। মনে রাখবো, ঔষধ ডাক্তার যেমনি বলে এমনি খাইবা, তোমার বুঝে আসুক আর না আসুক। যেহেতু আমি এখানে আমি অজ্ঞ লোক, যেহেতু তোমাদের সামনে দাঁড়িয়ে কথা বলতেছি, অথবা আমার কথাটা যেহেতু বৈশাখ আছে আমার সামনে, এই 1.5 ঘন্টা আমার 2 ঘন্টা আমার কথা শুনবা, বাস শেষ, আর কোনো কথা নেই। স্কিম রিড দ্য টেক্সট বিলো, এটাকে স্কিম রিডিং করো। And write one sentence saying what is it about. Do not look back at that, but use your own words. স্কিম রিড কি বলছে? প্রথম বাক্যটা পড়ো, লাগলে শেষেরটাও পড়ো। পইরা তুমি বলো তো দেখি এখানে কি লেখা আছে, দরকার বাংলায় লেখো, আর ইংরেজিতে পড়ো তো ইংরেজি। স্কিম রিড করো তো দেখি, এই প্যারাটা, একটা প্যারা স্কিম রিড করি আমরা, করো। সবার সামনে তো শীটটা আছে না? ও শীট তো প্রিন্ট দেওয়াই নেই। মানে প্রথম বাক্য পড়ে, না হয়তো লাস্টে বড় জোর শেষের বাক্যটা পড়া, এই প্যারাতে কি বলা হয়েছে দেখো তো দেখি, তোমার চিন্তা এটা আসে কিনা। আমাদের তো এই টেকনিক আমরা অ্যাপ্লাই করব মূল, যখন প্যারাগ্রাফ গুলো মূল প্যাসেজের মধ্যে পড়বো। তো একটা প্যারা আমরা প্র্যাকটিস করে দেখি যে এই আইডিয়াতে আমি পুরা প্যারার থিমটা আমি বুঝে ফেলতে পারি কিনা। প্রথম বাক্য শেষের বাক্য, আগে দেখো প্রথম বাক্য দেওয়া হয় কিনা, তারপরে দেখো প্রথম বাক্য এবং শেষের বাক্য দুইটাই পড়ো।
স্যার হয়ে গেছে। হ্যাঁ, সবাই করছো? তাসিন খালি করছে, সবাই করছো? আমি সর্বপ্রথম শুনবো ইভার কাছে। ইভা, কে কে আছে ক্লাসে দেখি? ইভা দেখি কি বলে। স্যার বাংলায় বলবো? বাংলা ইংলিশ বলতেই হলো, বললেই হলো। যদি পারো ইংলিশে করো, নাইলে বাংলায় বলো। না স্যার বাংলাই বলি। বলো, একদম নিজ ভাষায় বলো যে প্যারাটাতে কি বলছে। মানে বয়স, মানে বয়স 30s or 40s যাই হোক, ফ্যামিলির সাথে লং টাইম থাকার কথা বলছে। যে এনি মানে ফ্যামিলির সাথে থাকার কথা আচ্ছা, বলছে। আমি এক কথা বলি, এখানে প্যারাটা বিষয়বস্তুটা কি? স্যার পিতামাতার সাথে থাকার কথা বলছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। এবার বলো তো দেখি নাসু, প্যারাটা এখানে কি কি থিম, প্যারাটা কি থিমের উপরে আছে? Sir, living with family. আচ্ছা, ঠিক আছে, এটাও কাছাকাছি আছে। এটারই তো বলে ব্রেইনস্টর্মিং। এই কাউসার ক্লাসে আছে? কাউসার, কাউসার নাই। আচ্ছা বলো, কি জানি মেয়েটার নাম, মুবাশশারা। স্যার এখানে বলছে যে বাবা মার সাথেই থাকাটাই। একটু ক্লিয়ার হচ্ছিল। তাসিন, Sir, it's about those people at their 30s or 40s still going back to their parents for anything. আবার বলো। It's about those people at their 30 or 40s still going back to parents for anything. দেখো আমি একটু পড়ি। If you are in your 30s or 40s and still going back to the family home for every big family celebration, any problem that have developed with your parents over the years are likely to be mentioned. You can easily end up remembering childhood problems and start behaving like an angry man, but you should not try to resist this. Parents, meanwhile, should remember that they are no longer in charge of their children's lives. Parents need to enjoy their children for who they are now as adults, rather than behaving like they did when they had some control over them. বলতেছে, আমি পুরোটাই কেন পড়লাম মূল করে বলতেছি। If you are in your 30s or 40s and still going back to the family home for every big family occasion, family celebration, যখন তোমার বয়স বাড়বে 30-40 বছর বয়সে যাবে, তখন তুমি বাবা মার সাথে যখন কোনো ফ্যামিলি অকেশন বা সেলিব্রেশনে একসাথে হবা, any problem that have developed with your parents over the years are likely to be mentioned. অনেক দেখা যাচ্ছে বাবা মার সাথে অনেক রকমের মন বুঝাবুঝি, ভুল বুঝাবুঝি থাকে, সেগুলি তখন উঠে আসে। You can easily end up remembering childhood problems and start behaving like an angry child. তুমি ওই আগের কথাগুলো মনে করে অ্যাংরি চাইল্ডের মতো আচরণ করতে পারো বাবা মার সাথে, বাট ইউ শুড ট্রাই টু রেসিস্ট দিস। কিন্তু তুমি এটাকে থামাই রাখতে চাইবা। আর বাবা মাও কি, প্যারেন্টস মিনওয়াইল, এই সময় বাবা মাও কি করতে হবে, শুড রিমেম্বার দ্যাট দে আর নো লঙ্গার ইন চার্জ অফ দ্যাট চিলড্রেন্স লাইফ। বাবা মাও মনে রাখতে হবে যে আমি তো এখন বাচ্চা কাচ্চার লাইফের চার্জে নাই, বিকজ তারা আলাদা করে চলে। প্যারেন্টস নিড টু এনজয় দেয়ার চিলড্রেন ফর হু দে আর নাও অ্যাজ অ্যাডাল্টস। ওই সময়টা প্যারেন্টসরা এনজয় করবে বাচ্চাদের সাথে অ্যাজ অ্যাডাল্টস হিসাবে, যে বাচ্চাগুলো আবার বড় হয়ে গেছে। ওই রকম আচরণ করবে না যে আমি ছোটবেলায় তাদেরকে যেভাবে কন্ট্রোল করতাম আজকে ওরকম ভাবেই কথা বলবো, হ্যাঁ এইরকম না। তাহলে কি বলছে, ফ্যামিলি সেলিব্রেশনে যখন বড় বড় অ্যাডাল্টরা যখন ফ্যামিলির সাথে একসাথে হবে, তখন ছোটবেলার বা বাবা মার সাথে অনেক ভুল বুঝাবুঝি নিয়ে তারা অনেক সময় রাইগা যাইতেও পারে, ওইগুলো তাদেরও রেসিস্ট করতে হবে। আর বাবা মারও মনে করতে হবে যে আমার বাচ্চারা আর এখন আর বাচ্চা না, এরা বড় হয়ে গেছে, যার যার স্বাধীনতা আছে, ওদের সাথে আমি আগে ছোটবেলায় যেরকম ধমকাই টমকে এইভাবে মানানোর মনে চেষ্টা করতাম, এখন এটা সম্ভব না। এখন এটা তাদেরকে আমি তারা যে আসছে ওইটাই এনজয় করব, এখন তাদের আমি এত কন্ট্রোল করতে যাব না, এই কথাটাই বলছি। এখন তাইলে আমরা দেখি, এখানে আমি লিখে রাখছি কি হইতে পারে।
The paragraph is about family celebration and gives advice দিছে how parents and grown up children should behave when they are together. কি বলছে? প্যারাগ্রাফটা হচ্ছে ফ্যামিলি সেলিব্রেশনে নিয়ে লেখা হয়েছে এবং এখানে অ্যাডভাইস দিছে। কি অ্যাডভাইস দিছে? তাদের অ্যাবাউট প্যারেন্টসরা এবং তাদের বড় বড় বাচ্চারা উভয়রাই কিভাবে আচরণ করবে যখন তারা একত্রিত হয়, মানে বিয়ে শাদী বা ঈদে টিদে, হ্যাঁ, ক্রিসমাসে যখন তারা একসাথে হয় তখন তারা উভয়ের অনেকের বাড়িতে দেখবা কি, তোমরা দেখছো কিনা জানি না, আমি দেখছি, হ্যাঁ, আমার তো অভিজ্ঞতা বেশি, আমার বয়স বেশি, হ্যাঁ, অনেক দেখছি ঈদের চাঁদে যখন বাড়ি ছেলে পেলেরা বাড়িতে আসে, হ্যাঁ, বাবার সাথে এই 7-8টা দিন বাড়ি থাকবে কিন্তু তারা ঝগড়া লেগে যায়, ওই জমি নিয়ে লেগে গেছে, ওইটা নিয়ে লেগে গেছে, ঘরের ভাগাভাগি নিয়ে লেগে গেছে, অমুকরে দাওয়াত দিছো আমারে দাও নাই, আমার শালারে বলছো অমুকের শালারে বলো নাই, এইরকম নিয়ে তারা ঝগড়া পছাদ বাবা মার সাথে লেগে থাকে। পোলাপানও বাবা মারে অত মানতে চায় না, খালি অভিযোগ টভিযোগ করতে থাকে, বাবা মাও তাদের উপরে চড়া হয়। এইটা যাতে না হয় বলছে, যখন ফ্যামিলি সেলিব্রেশনে তারা একসাথে হয় তখন তাদেরকে অ্যাডভাইস দিছে যে শোন, বাপ মারও বলছে তুমিও সংযত থাকো এবং বড় বড় বাচ্চা তোমরাও যাতে সংযত থাকো যখন তোমরা একসাথে হইবা, এই কথাই বলছে, আর কিছু না। আসো দেখি আমরা পরেরটাতে আসি। The contents of the paragraph is linked to be structure. এই প্যারাগ্রাফগুলি এই স্ট্রাকচার লিঙ্কস। The contents of the paragraph is linked to structure. একটা প্যারাগ্রাফের কন্টেক্সট আর স্ট্রাকচারের সাথে লিংক থাকে। কি কন্টেক্সট আছে, কি বলা হয়েছে। Question 1 to 9 will help you to understand the contents and structure of the paragraph. আমরা 9টা কোশ্চেন এখানে আলোচনা করব, করলে আমাদের স্ট্রাকচার কন্টেক্সট হিসেবে শেখা হয়ে যাবে। এটা পড়ো, পড়া এই কোশ্চেনগুলো অ্যানসার দিয়ে চেষ্টা করো, দেখো কি বলছে, তারপর আমি আবার বুঝাবো। হইছে, কাউসার এতক্ষণে ক্লাসে ঢুকছে।
বলো which sentence is the topic sentence and one that summarizes the main idea in the paragraph? কোনটা টপিক সেন্টেন্স যেটা পুরোটাকে সামারাইজ করে? প্রথমটা টপিক স্যার সেন্টেন্স। প্রথমটাই তো, হ্যাঁ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। এই যে মাশাআল্লাহ ধরে ফেলছো। Does the paragraph as a whole becomes more specific or more general? মোর স্পেসিফিক। স্যার হ্যাঁ? স্পেসিফিক। Children, এই মুবাশশিরা, জি স্যার। more specific নাকি more general? স্যার মোর স্পেসিফিক। নাশো, নাশো, জি স্যার, জি স্যার, more specific না more general? স্পেসিফিক। স্পেসিফিক। তিনজনের উত্তরে শুদ্ধ হয়েছে। সেকেন্ড, এই ডন্টু মাউস করে কাটটা থেকে। The second sentence mentions the breakup. What does they refer to? Why it is used? The use, not a. স্যার এখানে ব্রেকআপ মানে ডিভোর্স বোঝাচ্ছে। আচ্ছা, তারপর সেপারেশন স্যার। দুইটাই শুদ্ধ, সেপারেশন অর ডিভোর্স বলছে। আসো দেখি। আচ্ছা, এ দি কেন বলছে, এ কেন বলছে? দি দিছে কেন, এ না দিয়া? এটা একটু গ্রামাটিক্যালি তোমাকে টেস্ট। স্যার এটা নির্দিষ্ট করে বুঝাইছে। হ্যাঁ, যেই সম্বন্ধে আগে বলা হয়ে গেছে। আচ্ছা, আমি হ্যাঁ। almost all the grandparents lose their contact with their grandchildren. বেশিরভাগ গ্র্যান্ডপ্যারেন্ট তাদের দাদা নাতির সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাদের কন্টাক্ট নষ্ট হয়ে যায় after a separation or divorce according to a new report. বাবা মার যদি সেপারেশন হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়, তাহলে দাদা দাদির আর নাতির সাথে তেমন সম্পর্ক থাকে না। It found that 40% never see their grandchildren again. গবেষণা দেখা গেছে 42%, 42% দাদা দাদি আর তাদের নাতিদেরকে দেখে না, নাতি দেখে না আফটার দ্য ব্রেকআপ। ব্রেকআপটার পরে। কার ব্রেকআপ? দাদা দাদির ব্রেকআপ না বাপ মায়ের ব্রেকআপ? কথা কয় না কেন? বাবা মার ব্রেকআপ। Even more, 67% are prevented from providing any sort of 67% are prevented from providing any sort of child care or taking their grandchildren on outings, even when they had done so regularly in the past. বলতেছে এমনকি 67% গবেষণা দেখা গেছে 67% গ্র্যান্ড প্যারেন্টস কি করে, আর প্রিভেন্টেড, তাদেরকে বাধা দেওয়া হয় ফ্রম প্রোভাইডিং এনি সর্ট অফ চাইল্ড কেয়ার, বাচ্চাদের যাতে কোনো খরচ টরচ না দেয়, অর টেকিং দেয়ার গ্র্যান্ড চিলড্রেন অন আউটিং, তাদের বাইরে ঘুরতে ফিরতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদেরকে বাধা দেওয়া হয়, ইভেন হোয়েন দে হ্যাড ডান সো রেগুলারলি ইন দ্য পাস্ট, যেই কাজগুলো তারা আগে খুব রেগুলারলি করতো সেপারেশনের আগে। Which sentence is the topic sentence? The one that summarizes the main and প্রথম বাক্যটা। Almost half of the grandparents lose their contact with their children after a separation or divorce according to the report. এটা হচ্ছে মূল বাক্য এখানে। Okay, the first sentence. Does the paragraph as a whole become more specific? More specific, কারণ এখানে পার্সেন্টেজ নিয়ে কথা বলা হয়েছে, কত পার্সেন্ট করে, কত পার্সেন্ট করে না, কে করে, কে করে না, আগে করতো এখন করে না, কি এগুলি কি ভাষা কথা নাকি স্পেসিফিক কথা? স্পেসিফিক কথা। Okay, the second sentence mentions breakup. Breakup দ্বারা কি বোঝাচ্ছে? ওই বাবা মার ব্রেকআপ। দেখো, what does this refer to? এটার অর্থ কি? The separation or the divorce of the parents. Okay, এটা তার এটাই রেফার করতেছে। Why the is used? The তা কাকে বলা হয়? আগে যার সম্বন্ধে কথা বলা হয়ে গেছে, যার সম্বন্ধে তোমার নলেজ আছে, আমার নলেজ আছে, ওই জিনিসকে ওই নাউনের আগে, নাউন আর্টিকেল সবসময় নাউনের আগে হয়, ওই নাউনটাকে পরিচয় দিতে দি বলবো। আমরা সবাই একটা রুমের মধ্যে ক্লাস করতেছি, কর্নারে একটা ছেলে বসে আছে, আমি বললাম দ্য বয় সিটিং ইন দ্য কর্নার ইজ মাই ব্রাদার। ওই যে কোনায় ছেলেটা বসে আছে আমার ভাই, তার মানে তুমিও জানো আমিও জানি ওইখানে একটা ছেলে বসে আছে, এটাকে দি দিয়ে বলতে হবে। আর যদি বলি রাস্তায় আসার সময় একটা ছেলে দেখলাম, আই সো আ বয় অন দ্য ওয়ে টু মাই অফিস, ওয়ে টু মাই ক্লাস, তার মানে এই ছেলে সম্বন্ধে তোমাদেরকে আগে বলি নাই, অপরিচিত বা তোমার নলেজে নাই এমন কিছু পরিচয় করে দিতে হবে এ, সিঙ্গুলার কাউন্টনের বেলা।
আর যেটা তোমার নলেজে আছে, আমার নলেজে আছে, ওই জিনিসের পরিচয় করে দিতে হবে দি। তবে এইখানে কি করছে, এইখানে এই জিনিসটা করছে, দি দিছে কেন, দা ব্রেকআপ। ওই যে বাবা মায়ের কথা, আগের ব্রেকআপ, ওই যে প্রথম লাইনে যেই ব্রেকআপের কথা, ডিভোর্স অথবা সেপারেশনের কথা বলছে, এইটাকে মেনশন করার জন্য। ওটা তো তুমিও পড়ছো, আমিও পড়ছি, তোমার নলেজও আছে, আমার নলেজ আছে, এই জন্য এটাকে দি দিয়ে বলা হয়েছে। দা ব্রেকআপ বলতে ওই সেপারেশনটা, যেটার কথা আগে বলা হয়ে গেছে। এখন আসো দেখি আমরা স্যার, ম্যাচিং হেডিং আর লিস্ট অফ হেডিং কি একই? হ্যাঁ, এক জিনিসই? ম্যাচিং হেডিং আর লিস্ট অফ হেডিং কি এক জিনিসই? লিস্ট অফ হেডিং এক জিনিসই। আচ্ছা দেখো, এগুলাই ভুল হয় যে দুই একটা হয়। খুব প্র্যাকটিস করা, প্রচুর প্র্যাকটিস করা লাগবে। এক মিনিট। এখানে গুলোতে লেখা ছিল, কোথায় যেন আমার ইয়াটা ম্যাচিংটা খুঁজে পাচ্ছি না। দেখি, প্রতিটাই রাখছি আমি অ্যান্সার। এই যে answer, দেখি না। The first sentence is the topic and it informs the reader and the paragraph is about a report and the refers to the subject of the topic. পরেরটা কি? পরেরটা, it becomes more specific. This is often cases in text. The writer starts by introducing a topic in general item and gives the detailed information. এরপরটা কি? Second sentence mentions the breakup. The breakup refers to what was mentioned previously, separation or divorce. The is often used to inform that has been mentioned before. A is often used to tell that for a new information. Okay? Okay, তাহলে আমরা পরেরটাতে যাই। এই প্যারা পড়ো, পরে এই কোশ্চেনগুলো অ্যান্সার করো। আর আমার শেষ। হ্যাঁ, তাসিম বলো প্রথমটা জবাব কি? তাসিম বলো প্রথমটার জবাব কি? ইয়েস হবে স্যার, কেন ইয়েস হবে বলো? কারণ হচ্ছে ভ্যালু অফ গ্র্যান্ডপ্যারেন্টস টু চিলড্রেন শুড নট বি আন্ডারস্টিমেট, মানে এটাকে নেগলেক্ট করতে মানা করছে, তাই গ্র্যান্ডপ্যারেন্টস এর ভ্যালু অনেক ইম্পর্টেন্ট। নাম্বার 5, লাস্ট সেন্টেন্স, ওই যে কোনটা, স্পেশালি when a family is going through difficulties, it is important that the children can turn to someone who is not directly involved and is calm and relaxed, and that person is often a grandparent. আর নাম্বার 1, নাম্বার 1 হচ্ছে the value of নাম্বার 6। oh আর স্যার প্রথমটাই। ওকে, থ্যাংক ইউ। ইয়া কি করছে মুবাশশারা?
হ্যাঁ এরকমই ও যেরকম বলছে। নাশু, স্যার আমি 4 নাম্বারটা 6 নাম্বারটা ওর মতনই করেছি, 5 নাম্বারটা খুঁজে পাচ্ছিলাম না। কাউসার ভাই কিছু করেছেন? কাউসার ভাই, কাউসার আমি কোন লাইন বুঝতেছি না আজকে ক্লাসের অবস্থা কি। ইয়া ইভা, ইভা 4 আর 6 করতে পারছি, 5 নাম্বারটা করতে পারিনি। 4 কি লেখছো? জি স্যার, ইয়েস, value of grandparents is very important. The value of grandparents to children, ইভা বন্ধ করে রাখেন। Value of grandparents to children should not be underestimated. দাদা দাদির ভ্যালু বাচ্চাদের প্রতি আন্ডার এস্টিমেট করা উচিত না। দ্য রিপোর্ট শোজ দ্য নিড ফর দ্য গভর্নমেন্ট টু অ্যাড্রেস দ্য ইম্পর্টেন্স অফ গ্র্যান্ড প্যারেন্টস ইন ফিউচার পলিসি অ্যান্ড এডুকেশন। রিপোর্টটা শো করতেছে কি কি না ইয়া ভাই, আমি শুনতে পাচ্ছি না আপনাকে। The report shows the need for the government, রিপোর্টটা সরকারের দরকার কিসের জন্য, to address the importance of grandparents গুরুত্বটাকে অ্যাড্রেস করার জন্য in future policy and legislation. It also demonstrates the need and to amend the Children Act 1989 to remove the obstacle that requires the biological family to ask permission prior to making an application to the court for contact. এটার অর্থ কি? It also demonstrates that the need কি করতে, to amend the Children Act, amend করার জন্য, সংশোধন করার জন্য, to remove the obstacle, বাধাগুলো দূর করার জন্য। চেঞ্জ করবে কেন? বাধাগুলো দূর করে। কোন বাধাগুলো? that require the biological family to ask permission prior to making an application to the court for contact. Especially when a family is going through difficulties, it is important that the children can return to someone who is not directly involved and is calm and relaxed, and that a person is often a grandparents. এই সময় স্পেশালি when a family যখন সমস্যা হয়, it is important that children can turn to someone who is not directly involved. এমন 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 যদি বাবা মা বা কোনো ক্ষেত্রে ঝামেলা হয় বা বাচ্চা কাচ্চাগুলো যাতে এমন কারো কাছে ফিরে যেতে পারে, তার কাছে থাকতে পারে যে নাকি ডাইরেক্টলি ইনভলভ না এবং যে নাকি অনেকটা কাম এবং রিল্যাক্স, এন্ড দ্যাট এ পারসন ইজ, এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে গ্র্যান্ড প্যারেন্টসই হয়। আর এই কথাটার অর্থটা বুঝতে হবে, দ্য বায়োলজিক্যাল ফ্যামিলি টু আস্ক পারমিশন প্রায়োর টু মেকিং অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য কোর্ট, বলতেছে আগে থেকেই পারমিশন নিতে পারে কোর্টে অ্যাপ্লিকেশন করার আগে। কারা? দাদা দাদুর কথা বলছে। দ্য প্যারাগ্রাফ সেজ দ্য ভ্যালু অফ গ্র্যান্ডপ্যারেন্টস টু গ্র্যান্ডচিলড্রেন শুড নট বি আন্ডারএস্টিমেটেড। Is this the same saying the value of grandparents to children is very important? কি বলছে? The paragraph says the value of grandparents to children should not be underestimated. এই কথাটা এখানে বলছে আন্ডারএস্টিমেট, এই কথাটা এখানে বলছে। আচ্ছা, এখন কি বলছে? Is this the same saying that the value of grandparents to the children very important? Yes. উত্তরটা দেখো, উত্তরটা কোথায় রাখছি এটার? বলতেছে yes, if we do not underestimate the something, we give it a rightful value. বলতেছে আমরা যদি এটাকে আন্ডারএস্টিমেট না করি তাহলে তো এটাকে ভ্যালু দিচ্ছি। এখানে এই কথাটাই বলছে। Is this the same saying that the value of grandparents to children is very important? হ্যাঁ, এটা তো এই কথাই। ইম্পর্টেন্ট কেন? ভ্যালু অফ গ্র্যান্ডপ্যারেন্টসটা ইম্পর্টেন্ট কারণ যাতে আন্ডারএস্টিমেট না করা হয়। Which sentence express the similar idea to the first sentence but with more details? কোনটা? তাসিন, which sentence? Last sentence. স্পেশাল এখান থেকে শুরু। লাস্টেরটা হবে স্যার। লাস্টেরটা, এটাই বলতেছে the first and the last sentence express the same idea. এই বাক্যটা এবং কোথায়? স্পেশালি এটা same idea. In this case we could say that the last sentence explain the first sentence. Last sentence টা first sentence এর কথাই বলে। এটা দাদা দাদুর ভ্যালুকে আন্ডারএস্টিমেট করা উচিত না, আবার এখানে এটাই বলছে especially when the family in difficulties, important the grandchildren family and that the parent person is often grandparents, বলতেছে এই কথাটাই।
In this case, we could say that the last sentence explains the first sentence. This is quite common in paragraph. The first sentence introduces the topic and the last sentence summarizes topic. বেশিরভাগ প্যারাগ্রাফে very quite common, ভালোভাবে মনে রাখবা। প্রথম সেন্টেন্সটা কি করে, একটা ব্যাপারকে উপস্থাপন করে, আর লাস্ট বাক্যটা ওইটাকে সামারাইজ করে। এইটাই প্যারাগ্রাফ। আমরা এখানে এগুলির মাধ্যমে কি কম্প্রিহেনশন করতেছি না, আমরা একটা প্যারাগ্রাফের স্ট্রাকচারকে অ্যানালাইজ করতেছি, যাতে একটা প্যারাগ্রাফের ভিতরকার মেকানিজম আমি বুঝি, কিছু কিছু প্র্যাকটিস করতে পারি। একটা মেকানিজম, একটা প্যারার ভিতরে কিভাবে বাক্যগুলো, কোনটা স্পেসিফিক হয়, কোনটা লিবারাল হয়, কোনটা টপিক সেন্টেন্স, কোনটা সামারাইজ করে, কোনটা ইন্ট্রোডিউস করে, এই কথাগুলো বুঝলে একটা প্যারাগ্রাফকে আমি সংক্ষিপ্তভাবে সামারাইজ করতে পারবো। তখন আমি একটা হেডিংটা বেছে নিতে পারবো যে ওই কথাটা এই কথাটাই। এই প্যারাগ্রাফ ম্যাচিং হেডিং এ যাওয়ার জন্য আমি এগুলো অ্যানালাইসিস গুলো করতেছি। আচ্ছা, এবার আসো দেখি পরেরটাতে। হুইচ সেন্টেন্স ইজ দ্য টপিক সেন্টেন্স? হুইচ সেন্টেন্স ইজ দ্য টপিক সেন্টেন্স? দ্য ফার্স্ট সেন্টেন্স ইজ দ্য টপিক সেন্টেন্স। তো তোমরা নিজেরাই জানো এইটাই টপিক সেন্টেন্স। আচ্ছা, দ্য লাস্ট ওয়ান। সরি, 7, 8, 9 না, এটা সবাই 7, এটা হবে, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 9। তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় কম।
এই হইছে করছো? কে বলবে আগে? তাসিন বলো। স্যার আমার শেষ। বলো। 7 number, identify the introduction, the main body, and the conclusion of the paragraph. In this passage, the introduction is to have a society that is family friendly, anti-discrimination laws will need to be introduced. And the main body is about the parenting would become a school subject, and conclusion would be The last in sentence. a world like this there would be less divorce and crime, but we would be earning and producing less. আচ্ছা, এবার মুবাশশারা বলবে 8 নম্বরের জবাব। Which of these 3 parts gives you the most important information? স্যার এই যে companies would be forced to only employ people who can travel to work না, in less than 40. এই আনাসু। স্যার এখানে বলছে যে লাস্ট লাইনটা there would be less divorce and crime but would be earning and producing less, এই Which লাইনটা। which of 3 parts give you the most important? একটা মেইন বডি, একটা ইন্ট্রোডাকশন, মেইন বডি। এখানে এই 3টা পার্ট নিয়ে কথা বলছে। ইন্ট্রোডাকশন, মেইন বডি এবং কোনটা তোমার মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশনটা দেয়। আচ্ছা যাই হোক, আর কেউ বলে, ইভা বলেন। ইন্ট্রোডাকশনটা মেইন বডি আসলে মূল কথা। 7 নম্বর 9 নম্বর ইভা। জি স্যার, এটা হবে environmentally friendly। এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি অর্থাৎ জি স্যার। এখানে বলতেছে the first sentence that society family family you can do the word friendly child. What does friendly mean? Kind to, friendly বন্ধু সুলভ, নরম, সবল। আচ্ছা, তোমার ওকে, to have a society that is family friendly, মাইক রাখেন মুবাশশারা, মাইক বন্ধ করে রাখেন। To have a society that is family friendly, discrimination, anti-discrimination laws will need to be introduced. Family friendly করার জন্য anti-discrimination law should be introduced. এটা introduction. Parenting would become school subject. Staircase would be rebuilt so that the buggies and prams could access any building, and advertising for sweets and non-educational toys would be forbidden. Companies would be forced to only employ people who can travel to work in less than 40 minutes, and there would also be a 35-hour working week and more week. এটা ফ্যামিলির সাথে সময় কাটানোর জন্য এই কথাগুলো বলছে। In a world like this, there would be less divorce and crime, and would be earning, producing less. আর এই যদি হয়, তো ডিভোর্স এবং ক্রাইম কমে যাবে, would be earning হবে, producing less, কম less producing হবে। তাইলে আমাদের কি বলতেছে, আমাদের ইন্ট্রোডাকশন হচ্ছে প্রথম বাক্যটা ইন্ট্রোডাকশন, পরের 2টা বাক্য হচ্ছে মেইন বডি, আর কনক্লুশন হচ্ছে লাস্টের বাক্যটা। ইন এ ওয়ার্ড লাইক দিস, ইন এ ওয়ার্ড, এই ক্ষেত্রে এই যদি আমরা করতে পারি তাহলে এইরকম একটা অবস্থা আমরা পাবো। এটা হচ্ছে কনক্লুশন। Which of these sentence 3 parts give you the most important information? Introduction. Introduction is important. The first sentence mentions that the society is family friendly. Friendly দ্বারা তুমি এরকম ফ্রেন্ডলি কথা আরো পাইবা, এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি, আমরা বলি ইউজার ফ্রেন্ডলি, বলি না কোনো জিনিসটা ইউজ করতে ভালো হইলে, ইউজার ফ্রেন্ডলি, চাইল্ড ফ্রেন্ডলি, ইকো ফ্রেন্ডলি, পরিবেশ বান্ধব,
বাচ্চা শিশু বান্ধব মানে কি এই খেলনাগুলো শিশু বান্ধব বা এই জিনিসগুলো বাচ্চারা এখানে ধরলে এখানে কোনো ক্ষতিগ্রস্ত হয় না, বাচ্চাদের কোনো ক্ষতি হয় না, চাইল্ড ফ্রেন্ডলি। এনভায়রনমেন্ট পরিবেশ বান্ধব, যেমন আমরা পলিথিন এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি, আমরা তেমন কোনো পলিব্যাগ এখনো বানাইতে পারি নাই আমরা, এগুলি সব পরিবেশের ক্ষতি করে। এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি জিনিস বানাইতে হবে, পরিবেশ বান্ধব, শিশু বান্ধব। তারপরে ইকো ফ্রেন্ডলি, এটাও পরিবেশের সাথে সম্পর্কিত, পরিবেশ বান্ধব। ফ্রেন্ডলি বলতে কাইন্ড টু মানে এটার প্রতি সদয়, এটা কোনো ক্ষতি করে না। এই পলিথিন মাটির প্রতি সদয় না, মাটির আটকে রাখে। মাটির প্রতি সদয় হলে সে নিজের পয়সাগুলা পাটের মতো মিশা দিত, তাহলে এটা সদয় হইতো। এটা কাইন্ড টু, এটা ফ্রেন্ডলি বলতে কাইন্ড টু বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা একটু উত্তরগুলো আমিও লিখে রাখছি জায়গার মধ্যে, উত্তরগুলো একটু দেখি। The first sentence is the introduction, last one on conclusion, the two main middle make up the body. Good. এবার আসে দেখি the introduction, even without the rest of the paragraph, কোন জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট? introduction. Even without the rest of the paragraph we could understand the writer is writing. বাকি প্রথম ইন্ট্রোডাকশনটা পড়লেই, টপিক সেন্টেন্সটা পড়ে ফেলে রেস্ট অফ দ্য প্যারাগ্রাফটা না পড়েই আমরা বুঝতে পারি what the writer is going to say, যে এখানে বোঝাই যাচ্ছে এগুলো নিয়ে কথা বলতে যাচ্ছে। It is not true for any of the other sentences. অন্য সেন্টেন্সে সত্য না। তার মানে কি কনক্লুশন দিয়ে মাঝখানে কথাটা সমস্ত কথা বোঝা যায় না, ইন্ট্রোডাকশনে দিয়ে সমস্ত কথা বোঝা, কারণ এখানে টপিক থাকে, কন্ট্রোলিং আইডিয়া থাকে। The main body give the specific information and explain the anti-discrimination laws and mean. মেইন বডি মধ্যে স্পেসিফিক ইনফরমেশন, মানে কোন বাক্য এটাকে ব্যাখ্যা করছে, কোন বাক্য এটাকে ব্যাখ্যা করছে, ভিতরের বাক্যগুলো। অতএব সবগুলো বাক্যকে সামারাইজ মানে ইন্ট্রোডিউস করে কোনটা? ইন্ট্রোডাকশনটা। এই জন্য এই কথাই বলছে। The conclusion says what the consequence of the law. আর কনক্লুশন কি? এইখানে যা যা বলে তার পরিণামটা কি, তার রেজাল্টটা কি, কনসিকুয়েন্সটা কি, এটা কনক্লুশন বলে। আর চাইল্ড ফ্রেন্ডলি আমি বলেই ফেলেছি, এখানে আর কিছু বলার নাই। ফ্রেন্ডলি মানে কাইন্ড টু, ফ্রেন্ডলি মিন্স কাইন্ড টু, মেকিং ইজিয়ার ফর অর মেকিং বেটার ফর। কাইন্ড টু মানে কোনো জিনিসের জন্য সহজ করে দেওয়া, ফ্যামিলি ফ্রেন্ডলি, ইউজার ফ্রেন্ডলি, সহজ করে দেওয়া। যে তারা যে গাড়িগুলো তৈরি করছে, এই গাড়িগুলো খুব ইউজার ফ্রেন্ডলি, গাড়ির ড্রাইভার যখন গাড়িটাকে চালায় তার সবকিছু সে এমন ভাবে ব্যবহার করতে পারে, খুব ইউজার ফ্রেন্ডলি। তার মানে কি মেকিং ইট ইজিয়ার ফর, ফ্রেন্ডলি কাইন্ড টু মানে মেকিং ইজিয়ার ফর অথবা মেকিং বেটার ফর, এটা সহজ করে দেয় অথবা বেটার করে দেয়। কিসের জন্য? এই ফ্রেন্ডলি দ্বারা, তাই বোঝাচ্ছে। তাহলে আমরা প্যারাগ্রাফগুলো এখানে পড়লাম। এবার আসো দেখে আমরা এগুলো জবাব দিই। Which paragraph A, B or C in exercise 2 states cause and effect, develop argument, gives information or description? কোনটা? কোন প্যারাগ্রাফ কি বলে বলো? কজ এন্ড এফেক্ট বলে কোনটা? আমরা এখানে আবার যাই, দেখো কজ এন্ড এফেক্ট বলে প্যারাগ্রাফ সি। এটা হচ্ছে তার কারণ, অ্যান্টি ফ্যামিলি, অ্যান্টি এগুলি তার এফেক্ট। প্যারেন্ট এটা করে, এটা যদি থাকে প্যারেন্ট এটা করে, এবং পরিশেষে তারা এখন সুন্দর একটা ডিভোর্স মানে ক্রাইম লেস অথবা ডিভোর্স লেস ফ্যামিলি হবে, এবং একটা আর্নিং মোর এবং প্রডিউসিং লেস, এরকম হয়ে যাবে কি করলে? এগুলি করলে। তাহলে এগুলি তার কারণ, এইটা তার রেজাল্ট আসছে। কজ এন্ড এফেক্ট হচ্ছে প্যারাগ্রাফ সি। প্যারাগ্রাফ সি হচ্ছে কজ এন্ড এফেক্ট। আচ্ছা, এরপরটা কি বলছে? ডেভেলপস আর্গুমেন্ট। কোনটা আর্গুমেন্ট ডেভেলপ করছে? এইটা আর্গুমেন্ট ডেভেলপ করছে, এই প্যারাটা। বাবা মার কথা বইলা দাদা দাদুর কথা আন্ডার এস্টিমেট করা উচিত না। এটাকে তখন এই আর্গুমেন্টটাকে এখানে সাপোর্টিং অনেক কথা বলছে, এই বিভিন্ন ল আইন কানুন বলছে, এটা আর্গুমেন্ট ডেভেলপ করছে, আর্গুমেন্ট যুক্তি তর্ক ডেভেলপ করছে। এটা হচ্ছে প্যারাগ্রাফ বি। স্যার সেকেন্ডটা বি, হ্যাঁ বি, এটা বি, এটা সি। গিভস ইনফরমেশন এন্ড ডেসক্রিপশন, এটা প্যারাগ্রাফ এ। প্যারাগ্রাফ এ বলছে তোমার ইনফরমেশন এবং ডেসক্রিপশন দিচ্ছে। এখানে ইনফরমেশন দিছে, অলমোস্ট হাফ অফ দ্য গ্র্যান্ডপ্যারেন্টস লুজ দেয়ার কন্ট্যাক্ট আফটার দ্য সেপারেশন ডিভোর্স অফ দ্য রিপোর্ট। আর এটাকে বর্ণনা করছে, যা কিভাবে বর্ণনা করছে? বেশি অর্ধেকের বেশি, প্রায় অর্ধেক তাদের গ্র্যান্ড চিলড্রেনদের সাথে কন্ট্যাক্ট নষ্ট হয়ে যায় ডিভোর্স সেপারেশনের পরে। কারণ এটা কিভাবে দিছে? ব্যাখ্যা দিছে। 42% এরকম হয়, 67% হয়, তারপরে তারা আর কখনোই দেখা পায় না, যাদেরকে বাইরে নিয়ে যাইতে পারে না, আগে যারা রেগুলার যেত, এগুলি এই কথাগুলো বলছে। তো এই কথাগুলো কি? এই কথাগুলো হচ্ছে এইটা।
gives information and description. ইনফরমেশন দিয়ে এবং একটা বর্ণনা করছে। এবার আসো দেখি আমাদের একটা আমরা করি নিকোলাস ডিফাইন দ্য ট্রেডিশন। এটা পড়ো, এটা পয়রা এতক্ষণ তো আমরা একটা এই ভালোভাবে শোনো, এতক্ষণ তো আমরা কি করলাম, এক একটা প্যারাকে বর্ণনা পয়রা দেখলাম কোনটার মধ্যে প্যারার ভিতরে মেকানিজম গুলি কিরকম থাকে, কনক্লুশন থাকে, ইন্ট্রোডাকশন থাকে, স্পেসিফিক ইনফরমেশন থাকে, কোনটাকে আগের ইন্ট্রোডাকশনটাকে সে ডেভেলপ করে, আবার আগে বর্ণনা করে তার কারণ আর রেজাল্ট গুলো আসে, বিভিন্ন মেকানিজমের প্যারা থাকে। এগুলি কেন করলাম, যাতে একটা প্যারার ভিতরকার মেকানিজম যদি আমরা বুঝি তাহলে আমরা ওই প্যারাটার উপরে আমি তাহলে প্যারাটা পড়েও বুঝবো, আর বুঝলে আমি একটা কনক্লুশন ড্র করতে পারবো এই প্যারাতে এই কথা বলছে। তাহলে আমরা যতটুকু প্র্যাকটিস করছি এটা দিয়ে এই প্যারাটা পড়ি এবং পড়ে এক বাক্যে বলি এখানে কি বলছি প্যারাটাতে। এক বাক্য মানে ছোট্ট শব্দে, মানে এখন আস্তে করে আমরা ম্যাচিং হেডিং এ ঢুকে গেলাম, খেয়াল করে দেখো। এখন এটা পড়ব, পড়া আমরা বলবো এই প্যারাগ্রাফটার এক দুই শব্দে এটার কি বলছে এই জায়গায়। স্যার এটা ট্রেডিশনাল ফ্যামিলি নিয়ে, ফ্যামিলি সিস্টেম। বলো দেখি আর কে বলবে। স্যার আরেকটা হয় হাজবেন্ড এন্ড ওয়াইফ রিলেশনশিপ। বলছে মানে ট্রেডিশনাল ফ্যামিলিতে মানে কিরকম হয় আর নিউক্লিয়ার ফ্যামিলিতে কিরকম হয়, কি হয়? নিকোলাস Type of family. মাইকটা বন্ধ করেন। নিকোলাস ডিফাইন্স ট্রেডিশনাল ফ্যামিলি as the unit of parents in which children who live together. ট্রেডিশনাল ফ্যামিলি কি, বাবা মা থাকে এবং বাচ্চা কাচ্চা নিয়ে একসাথে থাকে। The bond between husband and wife is seen as particularly important. বাবা মায়ের মধ্যে হাজবেন্ড এবং বন্ডটা খুব পার্টিকুলার এখানে ইম্পর্টেন্ট থাকে। The family feels itself to be separated from other kin. তারা মনে করে যে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের বাবা মা এবং সাথে একটা দুইটা বাচ্চা নিয়ে তারা মনে করে যে আমরা আমাদের মতো আছি, ভালো আছি, সবার থেকে আলাদা হয়ে বেশিরভাগ সময় থাকে, এবং এটাই হচ্ছে ট্রেডিশনাল ফ্যামিলি। দ্য ফ্যামিলি গ্রুপ ইজ অফেন রেফার টু ইট, আর এটাকে সাধারণত নিউক্লিয়ার ফ্যামিলি বলা হয়। তাহলে এখানে কি নিয়ে কথা বলতেছে, এখানে দ্য ট্রেডিশনাল ফ্যামিলি ইউনিট, এখানে দ্য ট্রেডিশনাল ফ্যামিলি সোজা কথা, একটা ট্রেডিশনাল ফ্যামিলি কিরকম বা একটা ট্রেডিশনাল ফ্যামিলি ইউনিটটা কিরকম এই নিয়ে কথা বলছে। দ্য ট্রেডিশনাল ফ্যামিলি হবে ফ্যামিলি ইউনিট। ওকে, ভুল লিখছি এটা। আচ্ছা পরেরটা আসো। আচ্ছা এটা একটু ঠিক করে দিই, পরে আবার ভুলটা থেকে যাবে। হ্যাঁ বলেন। The advantages and disadvantages of traditional families. এটা বুঝে যায়, এত কিছু পড়ার দরকার নেই। ট্রেডিশনাল ফ্যামিলির কথা বলছে, তার সুবিধা অসুবিধা আর কি ডিসঅ্যাডভান্টেজ, আমরা হচ্ছে এটাকে সামারাইজ করতে তাইলে the advantages and disadvantages of traditional family, আর কিছু দরকারই নেই এটাতে। ক্লিয়ার? the advantage এই সমস্ত ক্ষেত্রে পড়তেই যাব না, কারণ এখানে অ্যাডভান্টেজেস আছে, এখানে ডিসঅ্যাডভান্টেজ আছে। কিসের? এটা ট্রেডিশনাল ফ্যামিলির। তাহলে অ্যাডভান্টেজ, আর বাকি আমার পড়া দরকার থেকে আমার দরকার সামারাইজ করা, অন্য কিছু তো আমাকে জিজ্ঞেস করে নাই। আচ্ছা এইটা পড়ো।
information about children's sleepover. আর কেউ বলবে? Sir, children overnight responsibility. কিছুটা কাছাকাছি। তারপর আর কেউ বলবে? কে বলবে এটা? মুবাশশারা, ইভা বলবে, ইভা, নাশু, কাউসার। চিলড্রেন যখন ফ্রেন্ডদের বাসায় থাকে তখনকার রেসপন্সিবিলিটি এটা বুঝাচ্ছে। এই প্যারাটাতে কি বলছে তাদের সম্বন্ধে? স্লিপ ওভার। কি বলছে? স্লিপ ওভারদের কি করতে, কি বলছে? স্লিপ ওভারদের সম্বন্ধে এখানে কি বলা হয়েছে? এটা পড়া তো বুঝতে হবে। এই ইভা কি বলছে? ইভা নাই ক্লাসে? ইভা তো ক্লাসে আছে। কাউসারও তো আছে। কাউসার, এই ইভা ক্লাসে নাই? বলেন ইভা। জি স্যার। হ্যাঁ বলেন এখানে কি বলছে? স্যার পড়তেছি এখনো স্যার বুঝতে পারি নাই। স্যার একজনের বেবি আরেকজনের বাসায় যখন স্টে করে ওই রেসপন্সিবিলিটি বুঝাচ্ছে স্যার যার চেক করবে। আচ্ছা বন্ধ করেন মাইক গুলো, মাইক বন্ধ করেন, মাইক বন্ধ করেন সবাই। Having someone else child stay overnight is a quite responsibility. অন্যের বাচ্চাকে নিজের বাড়িতে রাখা একটা বিরাট দায়িত্ব। Some children begin having sleepovers with friends during the early years school year. কিছু কিছু বাচ্চা স্কুল শুরুর প্রথম থেকেই বন্ধুদের বাড়িতে মানে ফ্রেন্ডের বাড়ি, মানে আমি আমার বাচ্চাকে নিয়ে আমার ফ্রেন্ডের বাড়িতে থাকতে দিছি, ওইখানে থাকলো, ওদের সাথে থাকে। অনেকের আগে থেকেই শুরু হয়ে যায়। Others still have not started by age. অনেকে 11 বছর আগে শুরু হয় না। It is important not to start too early. অত তাড়াতাড়ি স্লিপ ওভার শুরু করতে নাই, অত বেশি অল্প বয়সে স্লিপ ওভার দিতে নাই। Just because they say they want to have a sleepover at someone else's house does not mean it's a good idea. মানে কেউ যদি বলে যে হ্যাঁ আমার বাচ্চা স্লিপ ওভার থাকে ওই বাড়িতে, একদম শুরু থেকেই তো দিয়ে দিছি, আগে থেকে দিয়ে দিছি, একদম অল্প বয়সে, এগুলি একটা ভালো কথাবার্তা না, ভালো আইডিয়া না। কেন? When there is a sleepover at your house, তোমার বাড়িতেও যদি কোনো sleepover থাকে, খেয়াল করে দেখো, be prepared with some strategies to get children to stop talking and calm down. যাতে বাচ্চাদেরকে তুমি এইগুলি করাইতে পারো, শেখাইতে পারো যে কখন কথা বলতে হবে, কখন থামতে হবে। এগ্রি লাইট আউট টাইম, কয়টার সময় বাতি নিভাই দিতে হবে ইন অ্যাডভান্স, আগে থেকে বলে রাখো। হ্যাভ সাম কামার অ্যাক্টিভিটিস বিফোর বেড টাইম, ঘুমিতে যাওয়ার আগে কিছু কামার অ্যাক্টিভিটিস আছে যে এইটা করো, ঘুমোতে যাওয়ার আগে এই কাজগুলো তুমি করবা। এইগুলো কিসের ব্যাপারে বলা হচ্ছে? কাকে বলা হচ্ছে? স্লিপ ওভারের ব্যাপারে বলা হচ্ছে। আর স্লিপ ওভারের ব্যাপারে এগুলি কি বলা হচ্ছে? তোমার বাড়িতে রাখো আর অন্যর বাড়িতে বাচ্চা দাও, সব স্লিপ ওভারের উপরে অ্যাডভাইস। অ্যাডভাইসেস টু স্লিপ ওভারস, অ্যাডভাইসেস টু অথবা ফর, অ্যাডভাইসেস ফর স্লিপ ওভারস। স্লিপ ওভারের উপরে অ্যাডভাইস। তুমি নিজে যদি স্লিপ ওভার দিতে যাও তাহলে তুমি কোন বয়সে দিবা না দিবে এটাও চিন্তা করবা। আর তুমি যদি করবা কারো স্লিপ ওভার তোমার বাড়িতে রাখো তাহলে ওগুলো তোমার দায়িত্ব আছে বাচ্চাটাকে এই শিষ্টতা, শালীনতা এগুলি শেখানো আর কি। তুমি যদি তোমার বাচ্চাকে স্লিপ ওভার দাও তাহলে বয়সের ব্যাপার, কোন বয়সে দিবা, বেশি আর্লি দিও না, এই সময় মধ্যে দেওয়ার চেষ্টা করো। দিতে পারলেই কেবল হয়ে গেল না, তোমাকে পরামর্শ দিচ্ছে যদি তুমি বাবা মা হইয়া স্লিপ ওভার দিতে যাও তাহলে তুমি কোন বয়সে দিবা এটার কথা বলছে। আরেকটা বলছে তুমি যদি কারোর বাচ্চাকে স্লিপ ওভার তোমার বাড়িতে রাখো তাহলে তোমারও কিছু দায়িত্ব আছে, খালি খাওয়াইলা ঘুম পাড়াইলা তা নয়,
তাকে শেখানো, তাকে কখন বাতি নিভাইতে হবে, কামার অ্যাক্টিভিটি শেখাইতে হবে, কখন কিভাবে কথা বলতে হয়, কিভাবে শান্ত থাকতে হয়, এই জিনিসগুলো শেখাবা। তাহলে স্লিপ ওভারের উপরে অ্যাডভাইস বাবা মার তরফ থেকে হোক আর যার বাড়িতে থাকবে তার তরফ থেকেও হোক। ক্লিয়ার? অ্যাডভাইসেস ফর স্লিপ ওভার গেল এগুলো। এখন আমরা কতগুলো হেডিং আছে, আমরা যখন হেডিং করব এই কথাগুলো মনে রাখবো, ভালোভাবে শোনো। Following passage has 5 sections A to E. নিচে একটা প্যাসেজ দেখবো, choose the correct heading for section A to E from list of the number. এখন আমরা হেডিং দিতে মোটামুটি শিখলাম, এখন আমরা দেওয়া শুরু করে দিব, তারপর আস্তে আস্তে শিখবো। হেডিং দিতে গিয়ে তুমি এই কয়েকটা স্টেপ তোমাকে শিখেছি। In this task there are more heading than sections, so read the section first. If there are same number of section heading, it would be good idea to read the heading first. বলতেছে ভালোভাবে শোনো, there are more heading than section, so read the section first. মনে করো তোমার প্যারাগ্রাফ আছে 5টা বা 6টা আর হেডিং আছে মনে করো 9টা, তাহলে তুমি আগে সেকশন পড়বা, সেকশন গুলো একটু আইডিয়া নিয়ে নিবা। আর যদি হেডিংও আছে 6টা, প্যারাগ্রাফও আছে 6টা, তাহলে আগে হেডিং পড়বা, মনে থাকবে। হেডিং যদি বেশি থাকে, প্যারাগ্রাফ যদি কম থাকে, তাইলে আগে হেডিং পড়ে কোনো লাভ নাই, কারণ কোন হেডিং আছে 2বারও ব্যবহৃত হতে পারে, কোন হেডিং আছে একাধিক হেডিং, যদি প্যারাগ্রাফের চেয়ে বেশি যদি হেডিং থাকে তাহলে কোন হেডিং 2বারও ব্যবহৃত হতে পারে। এই হেডিংটা এটার জন্য প্রযোজ্য, এই হেডিংটা এটার জন্য হতে পারে। এই জন্য আগের থেকে তখন আর হেডিং পড়ে কোনো লাভ নাই, আগে প্যারাগ্রাফ পড়া জিস্টটা নিয়ে নিবা, ওই স্কিম করে নিবা। আর যদি হেডিং কোনো কারণ ভাগ্যগুণে যদি এরকম হয়ে যায়, এরকম হয় না সাধারণত, 10-20% সম্ভাবনা থাকে এরকম হওয়ার, এই জন্য বলে দিচ্ছি কথাটা, হেডিং যতগুলো প্যারাগ্রাফ যদি হয়ে থাকে তাহলে আগে হেডিং পড়ে নিবা, হেডিং গুলো পড়ে মাথা নিবা, তবে প্যারাগ্রাফ গুলো পড়তে পড়তে মিলে ফেলতে পারো যে আরে এই কথাটা এইটা, একটু আগে তো আমি পড়েছি এইটাতে পড়েছি, এইটা তাহলে এইটা লোকে মিলতেছে, এটা সেটাই। কিন্তু বেশি হেডিং হলে এটা করতে যায়ও না। For each section of the passage, read the beginning and the end. প্রতিটা সেকশনে, প্রতিটা প্যারাগ্রাফের প্যাসেজের প্রতিটা প্যারার বিগিনিং এবং এন্ড সেন্টেন্স পড়বা। Some of the sentences are too long, there is no need to read the whole sentence, underline the keywords. কিছু কিছু সেন্টেন্স অনেক বড় থাকে, পুরো বড় দরকার নাই, কিওয়ার্ড আন্ডারলাইন করে রাখবা। Read the heading next, তারপরে এইটা হালকা হালকা প্রথম প্যারা, প্রথম লাইন, প্রথম এগুলি পড়ার পরে জিসটা নেওয়ার পরে যদি পারো একটু জট ডাউন করে রেখে দাও কোথায় কি বলছে, তারপরে হেডিং এ আসো। ইফ দে আর লং, আন্ডারলাইন সাম কিওয়ার্ডস। হেডিংটাও যদি অনেক লম্বা হয় তাহলে কিছু কিওয়ার্ড আন্ডারলাইন করে নাও, এই কথাগুলোর সাথে কোনটা মিলে এরকম। You may now already be able to match some of the headings. তখন দেখবা কি কিছু কিছু তুমি ম্যাচ করতে পারতেছো। Look at the remaining section or more mode to help you to match them headings. আর বাকিগুলো রিমেইনিং সেকশনটা দিকে পড়ো। মনে করো তোমার এখানে প্যারাগ্রাফ 6টা, হেডিং আছে 9টা, তো 9টা তোমার দরকার নাই, তুমি 3টা ভালো ভালো মিলাই ফেলাইছো, 3টা মনে করো মিলাই ফেলাইছো, আর বাকি আছে 3টা, ওই 3টার জন্য তুমি একটু স্পেসিফিক পড়ো, পয়রা মিলাও, একটু সময় বেশি দিলেও কোনো অসুবিধা নাই। কিছু কিছু হেডিং মনে রাখবা, 6টা প্যারা যদি 6টা হেডিং হয়, 9টা হেডিং থাকে, বা 7টা হেডিং থাকে, বা 8টা হেডিং থাকে, প্যারা 6টা, মনে রাখবা 2টা 3টা তুমি খুব সহজে মিলে ফেলতে পারবা, 2-3টা খুব সহজে মিলে যাবে। এই জন্য পারবো কি পারবো না জন্য বসে থাকা উচিত না, 2-3টা মিলাই ফেলাইলে বাকি 2-3টা অল্প পড়ায় মিলে যাবে, তাহলে বাকি 2-3টা তুমি একটু পয়রা মিলালেও সুবিধা আছে। আর যদি নাই পারো আন্দাজে মেরে দিবা, ইয়াতে কোনো পেনাল্টি নম্বর নাই, কি জানি বলে আইএলটিএস এ কোনো ভুল উত্তরের জন্য নাম্বার কাটা যায় না। এখন দেখো আমি তোমাদেরকে যে শীটটা পাঠাইছি ওই শীটের মধ্যে এইগুলো আছে, এই 5 নম্বরটা, এই দেখো আমি শীটটাকে এখানে রেডি করে রাখছি, সেকশন এ, সেকশন বি, সেকশন সি, সেকশন ডি, সেকশন ই, এটা যে আমরা করলাম। এখন এই সেকশন গুলো পড়বো পয়রা। সেকশন এ এর জন্য কোনটা হবে, এ না বি না সি, সেকশন বি যে আমরা সেকশন বিটা পড়লাম, এই যে সেকশন বি, এই যে সেকশন বি, সেকশন বি এর প্যারাটার জন্য কোনটা হবে, 7, 8, 9 থেকে যে কোনো একটা হইতে পারে, এর মধ্যে হয়তো লিখবা এইটা, হয়তো লিখবা এইটা, হয়তো লিখবা এইটা, হয়তো লিখবা এইটা, কোনটার জন্য কোনটা পড়ে। ক্লিয়ার? কিভাবে করতে হবে এতক্ষণ যাবত স্ট্র্যাটেজি তোমাদেরকে শিখাইলাম। আগে করবা কি, এই প্রথম লাইনটা পড়বা, একটা আইডিয়া নিয়ে নিবা,
এটা তো ছোট প্যারা, এটার প্রথম টাইম পড়ো, আইডিয়া নয়, মিলেও দেখো মিলে কিনা কথা। হ্যাঁ, পরেরবার মিলাইবা, তারপরে পরেরটাও করো, পরেরটার প্রথম লাইন, এটা বড় প্যারা, প্রথম এক লাইনটা পড়ো, লাগলে আরেকটা লাইন পড়ো, পইরা এটার সাথে দেখো কোনটার সাথে মিলে, তারপরে দেখবো 2-3টা একটা দুইটা মিলে গেছে, মিলে যাওয়ার পরে দেখবো বাকি দুইটা থাকলে প্যারাগ্রাফি 5টা, অসুবিধা হওয়ার কথা না। যতটুকু ভুল হতেই পারে, ভুল হবে। এই যে আরেকটা প্যারা, এই যে পারা, ভুল হবেই, ভুল করা শেখার অংশ, কিন্তু ভুল হবে, পারবো না, হয় না, বুঝি না, বাড়িতে বসে থাকলে হবে? হবে না, নামতে হবে, লাইমে দিতে হবে। সাইকেল নিয়ে নামলে আসার খেয়ে ফেলবো, পা ছিঁড়া যাবে, হাঁটু ছুলা যাবে, তাই বলে কি সাইকেল চালানো? সবাই সাইকেল চালাতে গিয়ে কিছু হাঁটু মুটু খাইছেই, কিন্তু সাইকেল নিয়ে বসে থাকলে ভাবতেই থাকো, ভাবতেই থাকো, রাস্তা নিয়ে, সাইকেল নিয়ে, সময় নিয়ে, হাঁটু নিয়ে, ব্যথা নিয়ে, ব্যথা হইলে কি লাগাবো, ভাঙ্গে গেলে কি বলবো, ব্যথা পেলে মারে গিয়ে কি বলবো, তো ওই সাইকেল নিয়ে সারা বেলা বসেই থাকা হবে, কাজ করা হবে না। ব্যাপারটা হচ্ছে তা। এইখানে একটা আপনাদেরকে দিলাম, এটা হোমওয়ার্ক। এরপরে পুরা মক টেস্ট আছে আরেকটা, এই যে একটা মক টেস্ট, এইখানেও আমি শীটের মধ্যে দিয়ে রাখছি আরেকটা সেকশন, সেকশন বি, শীটটা আমি একটু পরে দেখাচ্ছি। এই যে সেকশন সি, সেকশন ডি এবং সেকশন ই, 5টা, এই 5টার ম্যাচিং হেডিং কোনটা হবে? আমি তো এখানে এগুলি স্লাইডে তৈরি করছি আপনাদের বোঝানোর জন্য। এ সেকশন এর জন্য কোনটা আসবে, 1 2 3 4 5 6 7 থেকে সেকশন বি, সরি এটা সবগুলো, এটা এ, এটা বি, কিন্তু বাবা তোমাদের এখানে, আমার এখানে অসুবিধা নাই, এ বি সি ডি ই, ঠিক আছে, আমি এখানে করে নিব রে। আর আপনাদের তো মূল শিটই দেওয়া হয়েছে, আমি তো স্লাইড দিয়ে বানাইছি কারণ যা পড়াইতে যাতে সুবিধা হয়। এই হচ্ছে কথাগুলো, আমি যেই কাজটা দিলাম একদম সিরিয়াসলি কাজটা করতে হবে। আমি সবাইকে শীট পাঠাই দিছি, এটা হচ্ছে শীটটা, এই যে, এই দেখো আমি তোমাদেরকে যেটা যেটা দেখাইলাম, এই যে আমরা এগুলি এতক্ষণ যাবত এগুলি করছি, এইগুলো করছি, এই যে এগুলি করছি আমরা। এখন আমাদের এই যে এটা দিছে 5 নম্বর, এই যে 5 নম্বরটা দিছে, এই 5 নম্বরটার উপরে আমরা এই স্টেপগুলি তোমাদেরকে এতক্ষণ পরে বুঝাইলাম। এখন আমরা করব কি, এই যে আমার লিস্ট দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8 9, এই প্যারাগ্রাফের সাথে কোনো সেকশন এ, সেকশন, ওই যে আমি যেগুলি বানায় রাখছি পাওয়ার পয়েন্টে, এগুলি এর নিচে দেখা দেখো সেকশন এ তে কোনটা হবে, 1 2 3 4 5 6 7 8 9 থেকে একটা আসবে, সেকশন বি তে কোনটার সাথে কোনটা মিলে। এটা যখন হয়ে যাবে, এই যে মক টেস্ট আছে একটা সাথে ছোট্ট, এটার উপরে একটা মক টেস্ট আছে, এই যে আরেকটা নতুন করে দেওয়া হলো, সেটার উপরে এই যে প্যাসেজ 5টা সেকশন, তার উপরে কোনটার সাথে কোনটা মিলে। সেকশন এ এর জন্য কি এক হবে, সেকশন এ বলতে এখানে সেকশন এ, সেকশন বি মানে এখানে প্যারার সেকশন বি, তাহলে প্রতিটা সেকশনের 5টা সেকশন বলে, এখানে 5টা সেকশন বলে, এখানে 5টা সেকশন এ, সেকশন বি, সেকশন সি ডি আছে। এখন কোন সেকশনের সামারাইজিং ওয়ার্ড কোনটা, 1 2 3 4 5 6 7 8 থেকে, আমার কাছ থেকে বুঝতে পারছেন সবাই আপনারা? হ্যালো, ঘুমাই গেল নাকি সবাই? জি স্যার। এটা একেবারে একেবারে ওই যে যেই হোমওয়ার্ক দুইটা দিয়ে রাখছি, হোমওয়ার্ক দুইটা আজকে করতে যাবেন না, কালকেও করবেন, এটা সাথে সাথে করতে হবে, গরম গরম ভাব থাকা অবস্থায়। ম্যাচিং হেডিং একবার যখন প্র্যাকটিস হয়ে যাবে, তখন মিনিমাম 5টা থেকে 6টা ম্যাচিং হেডিং এর ফুল কোশ্চেন আমি পাঠাবো, তারপর ওইগুলি বাড়িতে বসে প্র্যাকটিস, জিন্দেগিতে ম্যাচিং হেডিং এ ভুল হবে না ইনশাল্লাহ, এত প্র্যাকটিস করাই দেবো ইনশাল্লাহ। ম্যাচিং হেডের শেষ করার সাথে সাথে স্যার আমার ওকে হয়ে গেছে, আমি দরকার লাগলে আবার ব্যাখ্যা দিয়ে দিব, তারপর আমি আপনাদেরকে দেখবেন কি ম্যাচিং হেডিং এর 5-6টা ম্যাচিং হেডিং আপনাদেরকে পাঠাই দিছি, এর প্র্যাকটিস করে একবারে মানে মজবুত করে বসে থাকবেন, বাস। এরকম 12 রকমের কোশ্চেন, আমরা যেহেতু একাডেমিক আইএলটিএস দিব, আমাদের 11 থেকে 11 রকম করতে হবে, যারা জেনারেল দিবে তারা 12 রকমের করবে, আমরা 11-12টা করে রেখে দিব, বাস শেষ, বাস আমার আইএলটিএস এর রিডিং এর প্রিপারেশন হয়ে গেল। তারপর আমি লিসেনিংটা এরকম ভাবে করবো, রাইটিংটা এরকম করবো, মজবুত ইয়ারসিসি। গত 2 দিন যাবত যেই রিডিং এর শীট করছি, তার থেকে আজকেরটা কি স্ট্রং না? জি স্যার। স্যার অনেক এটা তো অনেক স্ট্রং। ওটা তো আপনাদেরকে খালি দৌড়াইছি, খালি ফুটবল নিয়ে মাঠের মধ্যে দৌড়াইছি, মূল ম্যাচে তো নাই, ওগুলো মূল ম্যাচ খেলছি। আজকে হচ্ছে আইল স্ট্যান্ডার্ড জিনিস, এটা কমপ্লিট আইল স্ট্যান্ডার্ড জিনিস, মজবুত জিনিস। আপনি যদি বলেন এর শক্তি, এরপরে শক্ত আছে কিনা, এরপরে শক্ত আছে আমার কাছে, কিন্তু এটা শিখলেই যথেষ্ট। এরপরে শক্ত যদি হয়, সেই মাপের যদি মনে করেন আপনি এখন গোল্ডেন এ পাওয়ার পড়াশোনা করতে চাচ্ছেন, সেটা পরের বিষয়। আগে মোটামুটি এ নিশ্চিত করতে হবে, যাতে 4.5 4.6 7 8 এর মধ্যে আমি থাকি, যাতে নিচে না আসে, এরপরে গোল্ডেন নিশ্চিত করবেন যদি কেউ করতে চায়। তাহলে ধন্যবাদ সবাইকে ইনশাল্লাহ। আমার নেক্সট, আরে বাপরে বাপ 11টা বেজে গেছে। Our next class will be inshallah on কিবার দিন? আচ্ছা, আমার তো মাঝখানে একটা ক্লাস দিতে ভালো হইতো, ঠিক না? আচ্ছা, মাঝখানে একটা ক্লাস দিতে চাই, মাঝখানে একটা ক্লাস দিব। কালকে কি বার? কালকে তো ম্যাথ ক্লাস আছে,
9টায়। আচ্ছা আমি লাইভটা বন্ধ করে নিই, অনেক অনেক কথা শুনে। না কালকে কাজটা আপনাদের করতে হবে, রবিবার দিন দেব, রবিবার দিন ইনশাল্লাহ অন সানডে